ডে 11 নামে। তো ডে 11 এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিয়ে নিই, index.html নামে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা কাজটা করব আর কি, কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি ফাইলটাকে। টাইটেলে বলে দিচ্ছি হোম, আমরা একটা HTML ফাইল এভাবে তৈরি করে নিলাম। এবার আমরা CSS ক্লাস প্র্যাকটিস করার জন্য আমরা একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিয়ে নিচ্ছি। খেয়াল করেন এখানে CSS নামে একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিয়ে নিচ্ছি। এবার আমাদের টার্গেট হচ্ছে যে আমরা CSS3 কিছু প্রপার্টি নিয়ে প্র্যাকটিস করব আর কি আজকে। সো দেখেন, প্রথমে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি এভাবে। HTML ফাইলের মধ্যে আমরা একটা ডিভ নিয়ে নিলাম, সবাই প্র্যাকটিস করবেন কেমন। সো HTML ফাইলের মধ্যে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি এবং এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস কল করে দিচ্ছি। আমরা বলে দিলাম box1, ক্লাস কল করে দিলাম box1। এবার এই ক্লাসটার জন্য CSS এর এই ক্লাসটার একটা ডেফিনেশন আমরা দিব। CSS এর এই ক্লাসটার একটা ডেফিনেশন দিব আমরা স্টাইল শিটে। যখনই কোনো একটা এলিমেন্ট ডিক্লেয়ার করা হয় HTML এর বডির মধ্যে, আমরা যখন CSS দিয়ে তার স্টাইল শিট করি, সো আমরা যখন ডিভ নেই তখন প্রথমত আগে তার ডাইমেনশনটা সেট করে দিই। সো এই যে হাইট, তারপর ওয়াইড, এগুলোকে কি বলা হয়? ডাইমেনশন প্রপার্টি। আপনাদের ভাই এগুলো ধরতে পারে যে CSS এর কয়েকটা ডাইমেনশন প্রপার্টির নাম বলেন, CSS এর কয়েকটা ডাইমেনশন প্রপার্টির নাম বলেন, তখন আমরা কি বলবো? হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, রাইট, এগুলো কিন্তু আমরা তখন বলতে পারি। সো এগুলো আমরা বলতে পারি আর কি তখন। সেক্ষেত্রে আমরা box1 এর মধ্যে এসে প্রথমের হাইটটা বলে দিচ্ছি। হাইট বলে দিলাম লাইক 200 পিক্সেল। আমরা এর একটা ওয়াইড বলে দিচ্ছি, ওয়াইড বলে দিচ্ছি 250 পিক্সেল। আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি রেডি বলে দিলাম। হাইট বলে দিলাম, ওয়াইড বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম। একটা জিনিস খেয়াল করছেন যে এই হাইট এবং ওয়াইড, এটা অ্যাকচুয়ালি কিন্তু এই যে ডিপটার কিন্তু হাইট ওয়াইড, তাই না? ডিপটা কেমন হবে এই বিষয়টা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। তো আমরা এই প্রোগ্রামটাকে এবার রান করাবো ব্রাউজারের থ্রুতে। সো ডে 11 এর মধ্যে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা এই HTML ফাইলটাকে ফায়ারফক্সে রান করে নিচ্ছি। সো কোনো আউটপুট কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ ও সরি, আমরা লিংক করতে আমরা লিংকটা করি নাই। ওকে, তাহলে আমরা লিংকটা করে দিলাম CSS ফাইলের। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, আমরা এইভাবে কিন্তু এটাকে দেখতে পাচ্ছি বক্সটাকে। সো এই ডিপটার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে আমরা এই কর্নায় আমরা শেপ তৈরি করতে পারতেছিলাম আমাদের ইচ্ছে মতো আর কি। সো
আজকে আমরা যে প্রপার্টিটা নিয়ে প্র্যাকটিস করব এখন সেটা হচ্ছে আপনার স্কেল। সো প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্ম। ব্যাকগ্রাউন্ড কালারের পরে এসে TR লেখেন। দেখেন এখানে কি দেখাচ্ছে, ট্রান্সফর্ম দেখাচ্ছে না? আপনারা একটু খেয়াল করেন, ইন্টার দিয়েন না, হ্যাঁ, এটা আগে শো করেন, TR লেখেন। একটা জিনিস কি খেয়াল করছেন কখনো, যে যখন আমরা কোনো একটা CSS এর প্রপার্টি ভাবে লিখি তখন উপরে আমাদের কিন্তু একটা এটি কি বলেন তো, উপরে এই ট্রান্সফর্ম প্রপার্টি সম্পর্কে এখানে একটা সিম্পল ডিসক্রিপশন দেওয়া আছে। সো এই ডিসক্রিপশনটা কিন্তু আমাদের পড়তে হবে। আপনারা যখন 3 মাস পর বা যখন প্রফেশনাল কাজ করবেন, অনেক নতুন নতুন সমস্যার সামনে আসবে, কাজ করতে গেলে এগুলো আসবে সামনে, তখন আপনি সেগুলোর সমাধান কিভাবে করবেন? আপনাকে বলা হচ্ছে যে এই এলিমেন্টটা এরকম হবে। এখন আপনি যতগুলো CSS এর প্রপার্টি প্র্যাকটিস করছেন তার মধ্যে এটা নাই, তখন আপনি কি করবেন? রুবেল স্যারের ফোন দিবেন, স্যার কই গেলেন স্যার, এটা তো পাচ্ছি না, সেটা তো করা যাবে না। তখন কি করতে হবে? তখন আপনাকে নেটে তো ডেফিনেটলি সার্চ দিবেন, আগে একটা গেইস করে নিতে হয় যে আচ্ছা ঠিক আছে এটা কি, এটা হচ্ছে এটা এরকম আছে, তাহলে আমি একটা কাছাকাছি কিছু একটা আপনি লিখার পর এই যে ডকুমেন্টেশন আছে, আপনি যখন নেট বিঞ্চে আছেন, এই জন্য বলা হয়ে থাকে ক্লাসে আমরা বলে থাকি যে আমরা নেট বিঞ্চ ইউজ করি। এই সুবিধাটা কিন্তু আপনি অন্য কোনো এডিটরে পাবেন না। দেখেন TR লিখলাম, এখানে বলা হচ্ছে কি ট্রান্সফর্ম প্রপার্টি, এর সম্পর্কে দেখেন কি বলা আছে। 2-dimensional transformation is applied to coordinate system and element। হ্যাঁ, এখানে এগুলো পড়ে যতটুকু ধারণা নেওয়ার আমাকে কিন্তু নিতে হবে। আমি যদি কোনো ওয়ার্ডের মানে না বুঝি, হ্যাঁ, যেমন কোঅর্ডিনেটস, এর মানেটা আমি বুঝতেছি না, কি করব? ইন্টারনেট আছে, ডিকশনারি আছে, সার্চ দিয়ে আমি দেখে নিব। এটা হচ্ছে সিস্টেম কাজ করার। ট্রেনিং থেকে আপনি কখনোই শিখতে পারবেন, কিন্তু ওই শেখাটা কিন্তু আপনার ট্রেনিং থেকে যেটা শিখবেন সেটা হচ্ছে হাউ টু লার্ন, কিভাবে শিখতে হয়। এবার আপনি তাহলে শিখবেন কখন? আপনি যখন কোথাও জব পাবেন, জব করবেন, তখন আপনি শিখবেন। এই জন্য এক্সপিরিয়েন্সের এত দাম। সো প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের মধ্যে আমরা যে বিষয়টা ইউজ করব সেটা হচ্ছে স্কেল। স্কেল বলে দিলাম 1.2। জি, স্কেল এটা হচ্ছে একটা ফাংশন। প্রপার্টি নাম হচ্ছে ট্রান্সফর্ম, এর ভ্যালু হিসেবে আমরা ইউজ করতেছি একটা ফাংশন নাম হচ্ছে স্কেল। এবার যদি আমি ব্রাউজারে যাই, এটা খেয়াল করেন, এখন এটা এরকম আছে না? আমি যখন এখানে রিফ্রেশ দেবো দেখবেন এটা একটু বড় হয়ে গেছে, না? তাহলে হ্যাঁ, এখন আপনি একটা কাজ করেন, এখানে 1.2 না দিয়ে আপনি এখানে 1 দেন, দেখবেন আবার আগের মতো হয়ে গেছে, যা ছিল তাই ছিল না? এবার আপনি এখানে মনে করেন আপনি 0.5 দেন, 0.5 ছোট হয়ে গেছে না? তার মানে আমরা কোন একটা এলিমেন্টকে বড় ছোট এই ট্রান্সফর্ম স্কেল দিয়ে কিন্তু, তাহলে 1 মানে কি বলেন তো? 100%। এলিমেন্টে যা ছিল তাই, হাইট ওয়েট যা দিয়েছেন তাই। যখন আপনি বাড়াচ্ছেন বাড়তেছে, কমাচ্ছেন কম, তাই না? কমাচ্ছেন কমবে। এখন এটা আমরা এভাবে কিভাবে করব? এটার ইউজ কিন্তু আছে। কোথায় আছে? বাংলাদেশে ম্যাক্সিমাম ই-কমার্স সাইটে এখন এই প্রপার্টি ইউজ করা হয়। শুধু ই-কমার্স সাইটগুলোতে না, অন্য অন্য জায়গাতেও আপনি ইউজ পাবেন। কোথায়? সো এই প্রপার্টিটা সাধারণত এটাকে বলা হচ্ছে কি আমাদের বেস ক্লাস, তাই না? এই বেস ক্লাস ইউজ করা হয় না, এটা ইউজ করা সাধারণত সুডো ক্লাসে। যেমন ধরেন আমি এটা এখান থেকে কেটে নিয়ে সুডো ক্লাস কিভাবে লেখে বলেন তো? স্পেস দিতে হবে না, কোলন দিতে হবে, হুবার। এখানে লিখে দিলাম স্কেল 0.5। এবার কি হবে? যখন মাউস নিব তখন কি হবে বলেন তো? একটু বাড়বে,
0.5 দিছি তো, তাহলে কি হবে? কমবে, তাই না? দেখেন তো কমে কিনা। হ্যাঁ, মাউস নিলে কেমন জানি করে। কেমন জানি করে মানে এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিয়ে দেখেন ছোট হয়ে যাচ্ছে মাউস নিয়ে গেলে। সুন্দর হবে না? জুমের মতো, রাইট। এবার মনে করেন ট্রানজিশন কোথায় দিব, বেস ক্লাসে না সুডো ক্লাসে? বেস ক্লাসে দিব আমরা। ট্রানজিশন 2 সেকেন্ড দিয়ে দিলাম, ট্রানজিশন দিলাম 2 সেকেন্ড। তাহলে কি হয়, এবার জিনিসটা একটু সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। জুম হয়ে যাচ্ছে, আবার বড় আসছে। পারি, কোনো সমস্যা নেই। আমরা তো যেটা দেখি হোভারটা ছোট থেকে বড় জুম করে সেটা দেখি। তাহলে এখানে 1 পয়েন্ট একটু বাড়াই দেন। কত দিবেন? 1.5 বা 2 দিয়ে দেন। এবার কি এরকম আছে না? এবার কি হয়ে যাচ্ছে, বড় হচ্ছে। সো এলিমেন্টটাকে আমরা যদি মার্জিন পেডিং দিয়ে একটু মাঝখানে নিই, তাহলে ভালো বুঝতে পারবো জিনিসটা। আমরা পিক্সেলগুলোতে জুম ইন দেখেন না, সাইড থেকে জুম এইটা ইউজ করার কিছু না। এবার মনে করেন আমরা এটাকে একটু, এই বক্স ওয়ানটাকে একটু মার্জিন দিচ্ছি। মার্জিন, সো মার্জিন দেওয়ার আগে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ফ্লোট। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন কোনো এলিমেন্টের উপরে মার্জিন অ্যাপ্লাই করবেন, তখন ডেফিনেটলি তার আগে তার একটা ফ্লোট বলতে কি বোঝাচ্ছে, তার পজিশন। সে লেফটে আছে না রাইটে আছে না কোথায় আছে? লেফটে বলে দিলাম। এবার মার্জিন বলে দিলাম ধরেন 100 পিক্সেল। তাহলে কি হবে? টপ লাইট বটম রেড চতুর্দিক থেকে সে কি করবে? 100 পিক্সেল নিয়ে নেওয়ার কথা, এই যে নিয়ে নিছে। এবার দেখেন, এবার কিন্তু ভালো বোঝা যাচ্ছে। দলেই আপনি বড় করে দেন, 1.5 দিয়ে দেন। আপনি যদি 2.5 দেন, যত দিবেন তত বড় হবে, এটা কিন্তু কোনো লিমিট নাই। দেখেন আপনি 2 পয়েন্ট, আপনারা বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করে দেখেন কি হয়। স্যার এটা কি ই-কমার্স সাইটে বিভিন্ন প্রোডাক্টের লেআউট থাকে যে দিলে বড় হয়, হ্যাঁ রাইট। ওখানে সেকেন্ড ফ্রম 1 সেকেন্ডে হ্যাঁ দেখেন, আমি ইচ্ছে মতো বড় ছোট করতে পারতেছি। আপনারা ভ্যালু বাড়ায় কমায় দেখেন, কোনো সমস্যা নাই। আমি এখানে 1 সেকেন্ড দিয়ে দিলাম। আমরা বিভিন্ন সাইজে জুম করে এই ছোট ছোট ছবি আছে, তুমি এই যে ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন দেন। ট্রানজিশন অ্যাপ্লাই করেন। এই ক্লাসের তাড়াতাড়ি আসলেন। যাই হোক, আজকে ওয়েদার খারাপ, তাই না? সময় খারাপ, দরকার নেই স্যার, আমরা ট্রানজিশন লেখা ঠিক আছে? ট্রানজিশন বলেছি, ট্রানজিশন এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড যা মন চায় দেন, যত বাড়ায় দিবেন বলেন। সেকেন্ড যত বাড়বো তত স্যার স্লো হবে। হ্যাঁ, এটা না সমস্যা। কার প্রবলেম হচ্ছে? তাহলে আমরা স্কেলটা এভাবে কিন্তু বাড়াতে পারি, কমাতে পারি, তাই না? আপনার প্রবলেম ঠিক হয়েছে? কে যেন বললো?
ঠিক আছে, আচ্ছা গুড। তাহলে আমরা স্কেল দিয়ে বাড়াতে পারি, কমাতে পারি, তাই না? হ্যাঁ স্যার। সো আরেকটা ডিপ নেন এবার। এখানে নতুন একটা ক্লাস দিচ্ছি বক্স 2। স্যার বক্স 2 রাইট, যে কোনো দেন একটা কিছু এক্স ওয়াই জেড দিলেই হবে, ওই তো ক্লাসের নাম। এবার এই বক্স 2 ক্লাসের জন্য আমরা প্রপার্টি সেট করব। স্টাইল শিটে আসলাম, ডট বক্স 2, এখানেও আমরা এই প্রপার্টিগুলো দিয়ে দিচ্ছি। ফ্লোট লেফট, হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন। কালারটা চেঞ্জ করে দেন, গ্রিন করে দেন, নাকি দিবেন যেমন চায়, গোল্ড কালার করে দিন। আবার সুডো ক্লাসও দেওয়া লাগবে, তাই না? সুডো ক্লাস আমরা পরে দেই, আগে এভাবে এতটুকুন থাক। ফ্লোট সেট করে দিলাম, হাইট সেট করে দিলাম, ওয়াইড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন এবং ট্রানজিশন। এই প্রপার্টিগুলো আমরা সেট করে দিচ্ছি এই ক্লাসের মধ্যে। এই ক্লাসটা অ্যাপ্লাই করা আছে এই এলিমেন্টের মধ্যে। সো কি হয়ে যাবে, এই ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো এলিমেন্টটা পেয়ে যাবে। এবার আমরা যদি ব্রাউজারে যাই, চেক করি, দেখতে পাচ্ছি এখানে একটা এলিমেন্ট চলে আসছে এরকম, তাই না? এবার এর মধ্যে আমরা কিছু বিষয় অ্যাপ্লাই করব। এরকম কি আসছে আমাদের? ফ্লোট লেফট দিছিলেন, তাহলে নিচে কেন আসবে? মার্জিন যদি দিয়ে থাকেন 100 পিক্সেল, আমি এখানে যা ছিল ওগুলোই কপি করছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, কিচ্ছু চেঞ্জ করিনি। ফ্লোট বটম কোনো ভ্যালু আছে কি? না, জানা নাই আমার। লেফট রাইট। লেফট রাইট, লেফট রাইট নাইন, হ্যাঁ নান আছে। আচ্ছা, আচ্ছা ভালো, এটা আমরা করব আস্তে আস্তে। আমরা এই বক্স টুর মধ্যে যে প্রপার্টিটা এবার অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ওই ট্রান্সফর্মেরই। এবার অ্যাপ্লাই করব আমরা স্কিউ, রোটেট দেন, রোটেট, এটাও খুব ইন্টারেস্টিং। রোটেট, ট্রান্সফর্ম এর ভ্যালু দিয়ে দিলাম রোটেট। সো রোটেট দিয়ে দিলাম, এখানে ডিগ্রি বলে দিতে হয়, আমি বলে দিলাম 30, হ্যাঁ 30 ডিগ্রি। এবার এরকম আছে না, আমি যদি ব্রাউজারে যাই দেখেন এরকম হয়ে গেছে। এবার মনে করেন আমি আর একটু বাড়ায় দিই, আমি বললাম যে 40 ডিগ্রি, আর একটু বেড়ে যাচ্ছে না, আমি বললাম 90 ডিগ্রি, পুরো উল্টে গেছে কিন্তু, খেয়াল করছেন? তাহলে 90 ডিগ্রি বলবো না, আমরা বলবো 60 ডিগ্রি, আর একটু কমিয়ে দিতে হবে, 50 ডিগ্রি বলি, এরকম আসছে। তো হাইট আর ওয়াইডটা আমরা সমান করে দিই, হাইটও 200, ওয়াইডও 200 করে দিলাম। এটা দেখেন তো এটা কি শেপে হচ্ছে। কি হয়ে গেছে? এটা ডায়মন্ড হয়ে গেছে না অনেকটা? জি স্যার। রাইট, গুড দিয়েছে, হ্যাঁ। আমরা কিন্তু এভাবে ডায়মন্ড শেপে নিয়ে আসতে পারতেছি, তাই না? এখন এখানে ইন্টারেস্টিং ইস্যু আছে একটা, দেখেন সেটা হচ্ছে এই রোটেটটা আমরা সুডো ক্লাস ইউজ করি, এবার এই ট্রান্সফর্ম রোটেটটাকে আমরা
সুডো ক্লাসে নিয়ে আসলাম। এবার বলে দিলাম রোটেট 45 ডিগ্রি। সুডো ক্লাসে নিয়ে আসার পর আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, সো এখন তো আর আমার বেস ক্লাসে কোনো রোটেট ছিল না, তাই না? এবার আমরা সুডো ক্লাসে দিচ্ছি। সো এবার রিলোড দিয়ে দেখেন এখানে আনলে কিন্তু এটা ঘুরতেছে, খেয়াল করছেন? এটা আনলে কিন্তু এটা ঘুরতেছে, এটা বড় হচ্ছে, এটা ঘুরতেছে। আমি যদি আরো ঘোরাতে চাই, আমি এখানে কি করব, 90 দিয়ে দিলাম। আমি মনে করেন দিয়ে দিলাম 120, তাহলে কি হবে? আপনি যত বাড়াবেন তত সে ঘুরবে। এবার মনে করেন আমি দিয়ে দিলাম 360। ওটা স্যার কেটে দিতে হবে আগে মেইনটা। খেয়াল করছেন? মেইনটায় থাকলেও সমস্যা নাই, না থাকলে হয় না তো। হবে তো। আপনি ওখানে একটা কিছু দিয়ে দেন, ইনিশিয়ালি যা দিবেন সেটা থাকবে এখানে। এখানে আপনি ইনিশিয়ালি যা দিবেন সেটা সে বাই ডিফল্ট দেখাবে। ট্রান্সফর্ম দিলে স্যার এটা তো রোটেট করে না, করে না তো। এখানে দিলাম ট্রান্সফর্ম রোটেট 0 ডিগ্রি দিয়ে দিলাম, এরকম আছে না? যখন হোভার নিলাম এই যে হচ্ছে, হবে না কেন? এবার মনে করেন আমি টাইমটা একটু কমিয়ে দিই, 2 সেকেন্ড দিছিলাম না, মনে করেন দিলাম 0.5 সেকেন্ড। ওকে, এবার কিন্তু খুব দ্রুত ঘুরতেছে, খেয়াল করছেন বিষয়টা? আপনারা একটু ঘুরান তো। 1000 ডিগ্রি অ্যাঙ্গেলে 1000 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে আছে, তারপর 1 সেকেন্ড দিছি। যায় না গাড়ি চলে না। আমরা কি লাইভ প্রজেক্ট করব, সেটা কিসে উঠি? হ্যাঁ ওটা করুন বুটস্ট্র্যাপ দিয়ে। আজকে হচ্ছে 11 নম্বর ক্লাস, আর কয়েকটা ক্লাস হবে এগুলোর উপরেই, তারপরে জাভাস্ক্রিপ্ট আলোচনা হবে। জাভাস্ক্রিপ্টের আগেই সম্ভবত রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে কথা হবে আর কি। HTML CSS 34টা ক্লাসেই হবে, কারণ এগুলোরই ক্লাস এটা, ঠিক আছে? সো 34টা ক্লাস জুড়ে HTML CSS আমরা প্র্যাকটিস করব। তবে আমরা এখন যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে র HTML, একদম র। এখানে কিন্তু ছোট ছোট প্রপার্টিগুলো দেখতেছি। র HTML দিয়ে আমরা একটা প্র্যাকটিস, মানে সিনিয়রের ভাবে বলে যে একটা সময় থাকে আর কি। ধরেন একটা বাচ্চা শিশু যখন জন্মগ্রহণ করে, আপনি যদি তাকে প্রত্যেকদিন 1 কেজি করে দুধ খাওয়ান, 6টা করে ডিম খাওয়ান, সকালে 2টা, দুপুরে 2টা, রাত্রে 2টা, তাহলে সে কি 2 মাসের মধ্যে হাঁটা শিখবে না? কেন? হ্যাঁ, মারা যাবে, ও খাইতে পারবে 1 কেজি দুধ প্রত্যেক দিন? মারা যাবে। সো একটা নির্দিষ্ট সময় দরকার প্রত্যেকটা জিনিসের গ্রোথের জন্য। আমরা যদি একটা গাছ লাগাই বাসায়, আম গাছ লাগাইলাম বা জাম গাছ লাগাইলাম, সেই গাছটা কি আপনি যতই জৈব সার দেন আর সার দেন, ওটা কি একদিনই বড় হয়ে যাবে? এটা সময় লাগবে না? ওইটা হচ্ছে ইস্যু আর কি। প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটির জন্য সময় দিতে হয়, আমাদেরকেও এই দিকে সময় দিতে হবে। আপনাদের রুবেল স্যার, আমি বা আমাদের যে লিড ট্রেনার শফিল আলম স্যার, আমাদের আরও একজন ট্রেনার আছেন, উনি হচ্ছে সজীব, ওনাকে হয়তো আপনারা দেখেন নাই, দেখতে পারেন। সো আমরা এই বিষয়গুলো বহুদিন ধরে প্র্যাকটিস করতেছি এবং বলতে এতটুকুন দ্বিধাবোধ করি না যে এখনো অনেক কিছুই আছে যেটা আমরা জানি না, অনেক কিছু আছে যেটা আমরা জানি না। বুঝতে পারছেন আমার কথাটা? সো কন্টিনিউয়াস কিন্তু একটা লার্নিং প্রসেসের মধ্যে রাখতে হচ্ছে নিজেকে। যারা ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হবে তাদের হচ্ছে ডাক্তারের মতো, বুঝতে পারছেন? ডাক্তার, লয়ার, রাইট। এখন একজন ডাক্তার দেখবেন তার চেম্বারে আর কিছু থাকুক আর না থাকুক, কি আছে? বই আছে।
কারণ তাকে পড়তে হবে, মানুষের নতুন নতুন রোগ আসবে, নতুন নতুন সিএসএস নতুন নতুন প্রপার্টি আসবে, ঘুরবেই তো, ঘুরবেন। এই তো আপনার মাথায় যা আসে অ্যাপ্লাই করেন না, ঠিক আছে? সো ডেফিনেটলি ওটা ঘুরবে। এবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এখানে আপনাদের রোটেট তো আমরা এভাবে দেখলাম। এবার মনে করেন রোটেট, এখানে এক্স দেন, রোটেট এক্স, ক্যাপিটাল লেটার হ্যাঁ রোটেট এক্স দেন, এখানে দেন 90 ডিগ্রি, দেখেন একটা ম্যাজিক হবে। সেভ করে ব্রাউজারে যায়, ওখানে খালি মাউসটা ধরেন, হ্যাঁ কি ম্যাজিকটা বলেন তো? ফ্লিপ এলিমেন্টটা গায়েব হয়ে যাবে, ভ্যানিশ হওয়ার কথা হবে। কি একটু ধরে রাখেন কার্সরটা, চলে যাচ্ছে না, গায়েব হয়ে যাচ্ছে কিন্তু। আবার একটু পর আসে। হ্যাঁ এই দেখেন আপনার একটা প্রবলেম আছে। আছে না, মাউসটা রেখে দিলে আসছে মানে আচ্ছা গায়েব হয়ে যাচ্ছে। গায়েব করাইছে। আপনার টাচ নাকি? হ্যাঁ, আমি একদম না 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 রাখলেও চলে যাচ্ছে, আসতেছে। হ্যাঁ এটা একটু ইয়ে আছে একটু, তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, হ্যাঁ ওয়াই দেন, দেখেন আপনি এখানে আরো বাড়া দিতে পারেন, মনে করেন 90 দিলেন তো 180 দিলাম আমি, দেখেন এটা কিন্তু আরো ঘুরবে। এইভাবে কিন্তু জিনিসটা ঘুরতেছে, তাই না? এক্সারসাইজ দিলে একটা কাজ করে না। এবার ওয়াই দেন, এই ওয়াইটাও বেশ কবে এখন প্রত্যেকটি কমার্স সাইট ইউজ হয়, দেখুন একটা না একটা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। চেক করি, তাই না? এটা একটু জোরে হয়ে যাচ্ছে 0.5, এটা 2 সেকেন্ড দেন, দুনো পিডে কি সাইজ ইনফরমেশন দেওয়া যাবে? যাবে। এটা দুনো পিট না, এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে এরকম, তো এরকম হয়ে যাচ্ছে। আপনি যদি 180 দেন তাহলে এই দুটো পিট দেখাবে, রাইট। তাহলে আপনি দিলেন সমস্যা তাহলে স্যার ফিনিশ তো হয়? ফিনিশ হয়, ওইখানে কাগজপত্র রেখে দিন। ওকে, এবার ধরেন আমরা দুইটার কম্বিনেশন করতে চাচ্ছি, তাহলে দেখেন আমরা কোন একটা এলিমেন্টকে এক্স অক্ষ বরাবর ঘোরাতে পারি, ওয়াই অক্ষ বরাবর ঘোরাতে পারি, আবার এক্স ওয়াই না দিয়ে সিম্পলি যদি রোটেট দেই তাহলে কি হয়? তাহলে সে এইভাবে ঘুরে। এখন ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস তৈরি করতে বলতেছি, এভাবে ধরেন একটা জিনিস থাকবে এরকম, একটা জিনিস থাকবে হচ্ছে কার্সার কই, কার্সার তো না, মাউস, সরি। এটা 3 ডাইমেনশন নাই স্যার, হ্যাঁ এটা তো 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনের কাজ করে। হ্যাঁ দেখবেন আস্তে আস্তে এরকম একটা জিনিস থাকবে, এরকম একটা জিনিস, ঠিক আছে, ছোট থাকবে। আমি যখন এর উপরে কার্সার নিয়ে আসবো, এটা ঘুরতে 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 বড় হবে, ঘুরতে ঘুরতে বড় হবে। ছোট একটা থাকবে, মনে করেন একটা ডিপ নিবেন, যেটা থাকবে ছোট, আমি যখন ওটা কার্সার নিব, এটা ঘুরতে 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 বড় হয়ে আমার সামনে আসবে, ঘুরতে ঘুরতে বড় হয়ে সামনে আসবে। তাহলে এখানে কি লাগবে? ঘোরাবেন কি দিয়ে? রোটেট দিয়ে। আর বড় করবেন কি দিয়ে? স্কেল দিয়ে। হ্যাঁ করেন একটু এটা। আমাদেরকে সেটা হচ্ছে যে, তাহলে আমরা আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি এখানে, খেয়াল করেন আমরা এখানে আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি, আমরা একে বললাম বক্স 3। বক্স 3, সো বক্স 3 এর জন্য আমরা বক্স 3 ক্লাসের জন্য এবার আমরা প্রপার্টি সেট করে দেব। সো প্রথমে আমরা এই প্রপার্টিগুলো সেম রাখি।
করে দিচ্ছি লেফট, হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড কালার, ইচ এন্ড এভরিথিং করে দিলাম। হ্যাঁ, তো ব্রাউজারে যাচ্ছি, এভাবে চলে আসছে। এখন এটা একটু ছোট থাকবে, 100 করে দিই না, এবার একটু ছোট হয়ে গেছে না? তো এটাই ঘুরতে ঘুরতে বড় হবে। তাহলে ছোট ক্লাসটা কেমন হবে বলুন? হুবারে কি করছেন আপনারা বলেন তো? ট্রান্সফর্ম রোটেট, তাই না? রোটেট কত করে দিচ্ছেন? 720 ডিগ্রি করে দিলাম। আচ্ছা, স্কেল দিয়ে দিলাম 0.2 শুধু টু রাইট। হ্যাঁ, বড় হবে, তাই না? তাহলে এবার যদি আমরা চেক করি, ঘুরে ঘুরতেছে কিন্তু না, খেয়াল করছেন? সে কিন্তু জুম হচ্ছে বা বড় হচ্ছে না, কেন? ওই ইয়ার ডিগ্রিটা দিতে হবে, ট্রান্সফার রোটেশন ডিগ্রিটা দিতে হবে। এই যে এখানে হ্যাঁ, এটা বন্ধ, এটা থাকলে তো সমস্যা থাকার কথা না। রোটেট না, ঘুরবে না, রাইট। এবার কিন্তু হচ্ছে, খেয়াল করছি? ঘুরতেছে, এবার জুম হচ্ছে না। এখন দুটাই হচ্ছে, জুম হচ্ছে। স্যার একটু কোনটা 50? আমি তো এখানে 3 করে দিলাম, এবার আরো বড় হবে। স্কেল 3 করে দিচ্ছি না। ও ওয়ান দিকে, সরি, ওয়ান দিকে সেন্ড হয়ে যায়। কি অবস্থা, দিকে দেখি তো। দেখছেন, এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। হবে না কেন? হবে না কেন দেখেন, দুইটা পাশাপাশি দিতে হবে, তাই না? একটা স্পেস দিয়ে। আমি যদি নিচে নিচে লিখি তাহলে কি হবে? দ্বিতীয়টা পাবে, সবার শেষেরটা পাবে, প্রথমটা পাবে না। তো একাধিক ট্রান্সফর্মের যে একাধিক প্রপার্টি গুলো আছে, এগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? একটাতেই। এবার আমরা কি করব জানেন? এবার আপনারা এ থেকে জেড পর্যন্ত সবগুলো ক্যারেক্টার বানাবেন এইটা দিয়ে, HTML CSS দিয়ে। এটা আপনার একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এবং সেটা করার জন্য যেটা করতে হবে সেটা আমি এখন দেখাবো। স্কিউ, ট্রান্সফর্মের আরেকটা প্রপার্টি যার নাম হচ্ছে স্কিউ। এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। এটা দিয়ে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো তৈরি করবেন এখন বসে বসে। স্কিউ, সো স্কিউটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? তাহলে ধরেন আমরা এই বক্স 3 উপরে স্কিউ অ্যাপ্লাই করব, বা বক্স 3টা থাক, আমরা আরেকটা প্রপার্টি নিয়ে নতুন করে বা আরেকটা ডিপ নিচ্ছি আর কি, যেখানে আমরা স্কিউ অ্যাপ্লাই করব। সো আমরা বললাম বক্স 4। এই কাজটা তো সবাই পারছি আমরা, না স্যার? পরীক্ষা আছে, ঠিক আছে। বক্স 4 এর জন্য আমরা এটা করতে চাচ্ছি, হাইট দিয়ে দিলাম, ওয়াইড দিয়ে দিলাম। হাইট একটু বাড়াই দিই, এটার ধরেন 200 করে দিলাম, 200 করে দিলাম। এবার চেক করি কোথায় যায় সে। এখানে চলে আসছে কেন? বাম পাশে আসার কথা না? এটাকে একটু ছোট করে দিই।
এবার দেখেন, এবার আসছে না এখানে, এটাকে ছোট করে দিছি। এবার কিছুক্ষণ আগে কি বড় ছিল না, অনেক বড় হয়ে গেছে। এবার ছোট হয়ে গেছে। ছোট কি বলবো? ছোটর জন্য কি করলাম বলেন তো? ওই হাইট ওয়েটটা বাড়াই দিছি, 200 করে দিছি, আর এই স্কেলটা কমাই স্কেলটা কমাই দিছি। স্কেলটা কমাই দেওয়া হয়েছে। এখন বক্স 4 এর জন্য আমরা এভাবে করলাম। আমাদের টার্গেট হচ্ছে যে এটাকে এবার আমরা স্কিউ তৈরি করার চেষ্টা করব আর কি। সো স্কিউ অ্যাপ্লাই করব এর মধ্যে। সো দেখেন প্রপার্টির নাম হচ্ছে ট্রান্সফর্ম, এর ভ্যালু হিসাবে আসবে হচ্ছে স্কিউ। স্কিউ স্কিউ এর মধ্যে দিতে হবে ডিগ্রি। আমি বলে দিলাম না, এখানে নিলেও হবে, খুব ভালো নিতে পারেন। 30 ডিগ্রি দিয়ে দিলাম। স্কিউ বলে দিলাম 30 ডিগ্রি। তাহলে দেখেন তো বক্স 4 এর কোনো চেঞ্জ আসে কিনা। না স্যার, চেঞ্জ আসে না, এই তো একটু বাঁকা হয়ে গেছে না। খালি কোড আর কোড, কোড কি জিনিস? হ্যাঁ, আমার লাগবে না তো। এগুলা কিন্তু কখনোই মুখস্থ করবেন না। আপনি একটু চিন্তা করে দেখেন, চিন্তা করেন যে আপনার কি করতে যাচ্ছেন, আপনার কি দরকার। এটা তো স্যার প্র্যাকটিস না করলে মনেও থাকবে না। মনেও থাকবে না। হ্যাঁ, মুখস্থ করা লাগবে, প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নাহলে কোন কমেন্টে করা হবে? সো এটা অন্য লেভেলে হয়ে গেছে। তাহলে স্কিউ অ্যাপ্লাই করার পর কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে না। জি স্যার। এখন মনে করেন আমি এখানে দিলাম -30, দেখুন কি এরকম হয়ে গেছে না। তাহলে আমরা দেখেন একটু খেয়াল করবেন, আমরা যদি বলি আমরা কিন্তু স্কিউ দিয়ে কি করতে পারতেছি, কোন একটা এলিমেন্টকে অ্যাঙ্গেল হয়ে অ্যাঙ্গেল ঘোরাতে পারতেছি। সো এরকম হচ্ছে, এরকম করা যাচ্ছে না, আবার এরকম করা যাচ্ছে। কিন্তু এই মাঝখান দিয়ে যদি দাগ দিই তাহলে কি হয়ে যাচ্ছে, একটা তৈরি করেন তো। বুঝেন নাই? দেখেন আমরা যে এখানে এটাকে কি করলাম, এটা একটা শেপের মতো আসছে না। তা আমি যদি আর একটা ডিপ নেই, সেখানে স্কিউ অ্যাপ্লাই করি, এরকম করতে পারবো না। হ্যাঁ, আবার এর মনে করেন আর একটা ডিপ নিব, সেটা সোজা করে দিব। দিবেন যা করতে হয় করবেন, একটা তৈরি করেন। এই যে এরকম একটা জিনিস তৈরি করেন। এখানে ডিপ লাগবে কয়টা বলেন তো? তিনটা। রাইট, করেন। তৈরি করবেন একটা, এরপরে বি, এরপরে সি, এভাবে জেড পর্যন্ত তৈরি করবেন। আজকে এটাই কাজ। এটা করে তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিবেন যে নতুন করে অ্যালফাবেট শিখলাম HTML CSS দিয়ে। পারবেন কিন্তু। দেখেন প্রথমে একটা ডিপ নিছেন না, এখন দেখেন এটা কিভাবে থাকবে, এটার আমরা কি করব বলেন তো। স্যার মাইনাস থেকে -30 দিলে হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। মাইনাস দিছি, এখানে আমি মাইনাসটা তুলে দিলাম, একটু খেয়াল করেন। মাইনাসটা তুলে দিছি, এবার কি হয়ে গেছে, এরকম হয়ে গেছে না। এখন আমি যখন এটাকে বানাবো, এটার হাইটটা ঠিক আছে, এটার কি কমাতে হবে, ওয়াইডটা কমাই দেওয়া লাগবে না। ওয়াইড কত আছে, 200। সো ওয়াইডটা আমি করে দিলাম 100। এরকম হয়ে যাচ্ছে। আর একটু কমাই দিলে ভালো হয়। কত করে দিব, 50 দিয়ে দিলাম। এবার ঠিক আছে, তাই না। এবার আমি যদি প্রথমে লাগবে কি আমার এইটা, আমি এটাকে মাইনাস দিয়ে দিলাম। এই যে মাইনাস। এবার যদি আমি আরেকটা নেই, এরকম করতে পারবো না। আবার আরেকটা ডিপ নিয়ে এখানে প্যাটার মধ্যে দিয়ে দিব, হয়ে যাবে। হ্যাঁ, মার্জিনটা উঠে দেব না মার্জিন তো লাগবে। হ্যাঁ, মার্জিন আপনি আপনার ইচ্ছা মতো দিবেন।
আমরা এতক্ষণ যে ডিপগুলো নিয়েছি সেখানে তো মার্জিনটা 100 পিক্সেল ফিক্সড করে দিয়েছিলাম, তাই না? এবার মার্জিনটা আপনি আপনার ইচ্ছা মতো করে দেবেন। দেখেন আমি এটা একটু তৈরি করি, আমিও প্র্যাকটিস করি। হ্যাঁ, তাহলে এই একটা ডিপ আমার হয়েছে, তাই না? এখন আমার কি লাগবে? এই একটা পার্ট হয়েছে, তাই না? এবার আমার এই পার্টটা লাগবে না? ওই পার্টটা তৈরি করেন। কি করতে হবে? আর একটা ডিপ নিতে হবে, আর একটা ডিপ নেন। হ্যালো, 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 হ্যালো। আমি আর একটা ডিপ নিচ্ছি, খেয়াল করেন। HTML ফাইলে যে আর একটা ডিপ নিলাম, বক্স 5। বক্স 5 এসে কি করব? প্রথমে এটা দিয়ে দিলাম, এখানেও যা ছিল ফ্লোট লেফটে একটা হাইট দিয়ে দিলাম, একটা ওয়াইড দিয়ে দিলাম। দেখেন আগের যা ছিল তাই দিছি, 250 হাইট ছিল 200, ওয়াইড ছিল 50। ওটাই কিন্তু দেওয়া হয়েছে। এবার চেক করি, দেখেন এরকম হয়ে গেছে না? আমার প্রথম কাজ কি করতে হবে? মাইনাসটা তুলে দিতে হবে। এবার কি করবো বলেন তো? মার্জিন লেফটটা কি করতে হবে? কমায় দিতে হবে। সো মার্জিন প্রথমটা কি হয়? লেফট, সরি প্রথমটা কি হয়? টপ। এরপরটা কি হয়? রাইট। এরপরটা কি হয়? বটম। এরপরটা কি হয়? লেফট। লেফট বলে দিলাম 10 পিক্সেল। হচ্ছে মার্জিন লেফটটা কমাই দিতেছে, আর কিছু না। কোডগুলা দেখবেন কেন স্যার? ফাঁকে যে মার্জিনটা ঠিক করে দেন। মার্জিনটা ঠিক করে দিলেই তো হবে। তাহলে এবার একটা করেন, এবার আর একটা ডিপ নেন, সেটারে মার্জিন দিয়ে এই যে এটার প্যাটের মাঝখানে নিয়ে আসেন। দুইটার মাঝখানে একটা সেতু, একটা ব্রিজ দিয়ে দেন। হ্যাঁ, দুই পেটের মাঝখানে দিয়ে দেন। এটা আমি করবো, এটা আপনাকে কিন্তু করতে হবে। এটা এতটুকু হয় নাই কার কার বলেন তো? হচ্ছে না? আসতে আসে না, নাইলে কি হইবেন? লবণ দিতে হইবে, লবণ। হ্যাঁ, লবণ দিতে হইবে। না হইয়া যাইবে কই? দেখেন তো দি হয় না কেন? আপনার মার্জিন প্রপার্টি সম্পর্কে মনে হয় আমরা কনসেপ্ট ক্লিয়ার না। মার্জিনটা আমি আমার ইচ্ছা মতো একটা এলিমেন্টকে বাম পাশে ডান পাশে সরাবো, মার্জিন মার্জিনটা ঠিক হবে, কিন্তু কেন যাব আউটপুট? এসা আউটপুটে কোনো ভুল নেই। আউটপুট দিতে হবে।
এই তো হ্যাঁ আরেকটা ডিফিনিশন না ওটা যদি আপনি বাম দিকে আনেন তাহলে আপনি কি করতে হবে বাম দিকে হলো মার্জিন লেফট উপরে রাইট না না মার্জিন লেফটটা কমায় দেন লেফট থেকে রাইট 1 2 3 বক্স কোনটা রাইট বটম সেট করে দিন আর এখানে সব সবই ঠিক আছে আমার কোনো কাজ প্রথমটা ঘড়ি কাটাটা ডট লেফট বটম সামনে হয়ে গেছে এটা তো রাইট বটম মার্জিন লেফটটা কমায় দেন। আচ্ছা আমি একটা জিনিস নিয়ে একটু কথা বলি এখন। হ্যাঁ আপনাদের এগুলো করতে যা লাগবে এটা হচ্ছে হাইট ওয়াইড আর হচ্ছে মার্জিন, আর কিছু লাগবে না। সো মার্জিন প্রপার্টি নিয়ে একটু কথা বলবো। দেখেন ধরেন আমি একটা ডিপ নিলাম, বাট সবগুলো কিন্তু করতে হবে আজকে এ থেকে জেড পর্যন্ত। দেখেন আমি বললাম আপনাদের বি করতে হবে, পরে বি আপনারা কিভাবে করবেন আমি মার্জিন নিয়ে কথা বলবো, আমি লজিকটা বলে দিচ্ছি। বি করতে হবে, তাহলে বি দেখেন তো কেমনে করবেন। এটা করতে কয়টা ডিপ লাগবে বলেন তো কিভাবে? একটা লম্বা চার দুইটা এটা কি দেখেন তো, এটা আপনারা গত ক্লাসে করছিলেন না? এটা করছিলেন না গত ক্লাসে? এখানে একটা হাফ সার্কেল দিয়ে দিলাম, এখানে একটা হাফ সার্কেল দিয়ে দিলাম, কি হয়ে যাবে দেখতে পাচ্ছেন? বি হয়ে তিনটে ডিপে কিন্তু বি হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আপনারা গত ক্লাসে কি এটা করছিলেন না? অনেকে তো করছিলেন, তাহলে বি কিন্তু করতে পারতেছেন। এবার সি হাফ সার্কেল, এবার ডি
এবার ই, বুঝতে পারতেছেন? এফ, এফ করতে কয়টা ডিপ লাগবে বলেন তো? 3টা। তাহলে পারতেছেন না কেন? আমি এটা তো বুঝতেছি না। এবার জি, এই জিটা একটু কঠিন হবে। হ্যাঁ, জিটা একটু কঠিন হবে, কারণ হচ্ছে জিতে তো মনে করেন প্রথমে এটা নিলাম হাফ সার্কেল, এরপরে একটা ডিপ, এরপর এটা একটা, এরপর এটা একটা, 1 2 3 4টা, তাই না? এখন ধরেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, মানে আমরা একটু দেখলাম যে কিভাবে হচ্ছে জিনিসগুলা। ধরেন আমি একটা .html ফাইলে আমরা একটা ডিপ নিলাম, এবার .css ফাইলের মধ্যে এই ডিপের জন্য আমরা ক্লাস লিখবো, আমরা বলে দিলাম ডিপ। সো এটা যদি একটা এলিমেন্ট হয়, ক্লাস লিখে আমরা এই ধরনের একটা এলিমেন্ট তৈরি করতে পারবো না? একটা হাইট দিলাম, একটা ওয়াইড দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এরকম হয়ে যাবে না? এবার এটার মধ্যে CSS এর একটা প্রপার্টি, সেটা হচ্ছে মার্জিন। এই মার্জিন আমরা অ্যাপ্লাই করব। মার্জিনটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, কিভাবে মার্জিনটা কাজ করতেছে। সো মার্জিন প্রপার্টিটা কাজ করে হচ্ছে এলিমেন্টের টপে, এলিমেন্টের রাইটে, এলিমেন্টের বটমে, এলিমেন্টের লেফটে, এভাবে কাজ করে। এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ক্লকওয়াইজ। তাহলে আমি যদি বলি মার্জিন 10 পিক্সেল, তাহলে এর উপর থেকে 10 পিক্সেল সরাবে, ডান দিক থেকে 10 পিক্সেল সরাবে, নিচ থেকে 10 পিক্সেল সরাবে, বাম দিক থেকে 10 পিক্সেল সরাবে, একটা দিক। আমি যদি বলি মার্জিন 10 পিক্সেল, 20 পিক্সেল, এখন বলেন তো সরাবে কার সাপেক্ষে? এটা যে উপর থেকে 10 পিক্সেল সরবে, এখান থেকে 10 পিক্সেল, এখান থেকে 10 পিক্সেল, এখান থেকে 10 পিক্সেল সরাবে, এটা কার সাপেক্ষে সরাবে? এটা হতে পারে আগে কোনো র্যাপার হতে পারে বা এই ডিপটা যার মধ্যে আছে তার সাপেক্ষে। আমি যদি এই ডিপটা সরাসরি বডির মধ্যে নেই, তাহলে সে কার সাপেক্ষে সরাবে? আমার কথা যদি আমি না বুঝাইতে পারি, আমাকে একটু বলতে হবে কিন্তু। বাট আপনি এখান থেকে খালি হাতে ফিরে যান না। আমি যদি কোনো একটা ডিপের মধ্যে মার্জিন অ্যাপ্লাই করি, বললাম মার্জিন 10 পিক্সেল, তাহলে উপর থেকে 10 পিক্সেল সরবে, বাম দিক থেকে 10 পিক্সেল সরবে, নিচ থেকে 10 পিক্সেল সরবে, লেফট থেকে 10 পিক্সেল সরবে। এই যে 10 পিক্সেল সরবে, এটা কার সাপেক্ষে? এই ডিপটা যার মধ্যে আছে তার সাপেক্ষে। যার এই ডিপটা তো কারো না কারো, আমি যে ডিপটা নিলাম, এই ডিপটা তো কোনো এক কিছুর মধ্যে থাকবে, তাই না? ধরেন একবারে ফ্রেশ কোনো কিছুর মধ্যে নাই, তাহলে কার মধ্যে থাকবে? বডি, কারণ বডির মধ্যে তো অ্যাটলিস্ট থাকবেই। সো বডির মধ্যে, তাহলে বডির সাপেক্ষে কিন্তু চেঞ্জ হচ্ছে বিষয়টা। জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন এখানে এটা ডিক্লেয়ার করতেছিলাম উপরের দিকে, এই যে এলিমেন্টটা দিলাম, এই এলিমেন্টটা কার মধ্যে আছে বলেন তো? বডির মধ্যে না? এর আগে পিছনে কিছু আছে? নাই। কিন্তু এজন্যই আমি এখানে মার্জিন কত অ্যাপ্লাই করা ছিল? 100 পিক্সেল। এই যে মার্জিন কত ছিল? 100 পিক্সেল। তাহলে 100 পিক্সেলটা কিভাবে পাচ্ছিল? এই এলিমেন্টটা কিভাবে পাচ্ছিল? 100 পিক্সেল, উপর থেকে 100 পিক্সেল, বাম দিক থেকে 100 পিক্সেল, এই দিক থেকেও 100 পিক্সেল, এই দিক থেকেও কত? 100 পিক্সেল। এখন ধরেন আমরা এখানে একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মার্জিনের ভ্যালু দিলাম দুইটা, 100 পিক্সেল, 200 পিক্সেল। তাহলে কি হবে বলেন তো? এই রেড বক্সটা 100 পিক্সেল, যখন মার্জিনের ভ্যালু হবে দুইটা, তখন কি হবে? প্রথমটা পাবে কোথায়? উপর নিচে, আর দ্বিতীয়টা লেফট রাইট। তাহলে 100 পিক্সেল উপরে নিচে ঠিক আছে, আর 200 পিক্সেল কি হবে? এই বাম পাশ থেকে কিন্তু একটু বেশি সরে যাবে। রিলোড দিচ্ছি, বেশি সরে গেছে না? আমরা একটা কাজ করি, আমরা আরেকটি HTML ফাইল নিচ্ছি। HTML ফাইল আমরা নাম দিচ্ছি মার্জিন। আপনি একটু দেখেন, করতে হবে না, margin.html। এবার এই ফাইলের মধ্যে আমরা এখানে একটা ডিভ আছে,
এই ডিভের মধ্যে আমরা একটা ক্লাস নিচ্ছি, আমরা বললাম div 1। এবার এই div 1 ক্লাসের জন্য আমরা এখানে এসে এটাকে কি পদ্ধতিতে বলে? ইন্টারনাল, রাইট, তাই না? তো এখানে এসে আমি যদি বলি একটা হাইট দেই 400 পিক্সেল, ওয়াইড দিয়ে দিলাম 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে কি হবে? মার্জিনটাকে রান করে আমরা এরকম আসছে না? সো এটাকে ধরে আরেকটা প্রপার্টি অ্যাপ্লাই করি এর মধ্যে, সেটা হচ্ছে ফ্লোট লেফট। এবার আমরা এর মধ্যে এসে আরেকটা ডিপ নিচ্ছি, হ্যাঁ আগে ডিপের মধ্যে এসে এখানে এসে ক্লাস কল করলাম div 2, তাই না? div 2 নিলাম। এখন মনে কর এখানে এসে আমরা যদি বলি ডট div 2, এখানে এসে বলে দিলাম ফ্লোট লেফট, হাইট দিয়ে দিলাম হচ্ছে ধরেন 250 পিক্সেল, এর ওয়াইড দিয়ে দিলাম ধরেন 300 পিক্সেল, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম যে ব্লু, ব্ল্যাকই বলে দিলাম। এরকম আসছে না এই ডিপটা? এখন মনে করেন এই ডিপটাকে আমি উপর থেকে নিচে নামাবো, তাহলে কি করব? মার্জিন টপ, মার্জিন টপ দিলাম ধরেন 10 পিক্সেল, তাহলে কি হবে? উপর থেকে 10 পিক্সেল না? এবার এই 10 পিক্সেল কি বডির সাপেক্ষে ক্যালকুলেশন হইছে না? এই যার মধ্যে তার সাপেক্ষে এই যে লালটার সাপেক্ষে না, লালটার সাপেক্ষে। কিন্তু এখন মনে করেন কিভাবে বুঝবো এটা? এখন মনে করেন আমি এখানে এসে এই D1 এর মধ্যে এখানে বলে দিলাম মার্জিন টপ বলে দিলাম 100 পিক্সেল। এবার কি হবে বলেন তো? কোনটা বডির সাপেক্ষে হবে? লালটা বডির সাপেক্ষে নিচে নেমে যাবে না? দেখছেন এটা কত? তাহলে এটা 10 পিক্সেল, এটা সাপেক্ষে হচ্ছে কিন্তু তাহলে মার্জিনটা আমি যার মধ্যে আছে তার সাপেক্ষে মার্জিনটা ক্যালকুলেট করতে হবে। এবার আমি যদি বলি মার্জিন লেফট, মার্জিন শুধু মার্জিন টপ বলে দিলাম। এখন মার্জিনের ভ্যালুটা আমরা মার্জিন টপ, রাইট, বটম, লেফট এভাবে কিন্তু দিতে পারি, আবার মার্জিন একটা প্রপার্টি দিয়েও দিতে পারি, তাই না? তাহলে এখন যদি বলি মার্জিন লেফট, মার্জিন লেফট বলে দিলাম 50 পিক্সেল, কি হবে? আমি কিন্তু কোথায় দিছি? লালটার মধ্যে দিছি। কোথায় দিছি? D1 এর মধ্যে না? বডির সাপেক্ষে। এবার মনে করেন মার্জিন লেফটটা আমি এখানে এসে দিলাম, এখানে এসে দিলাম 50 পিক্সেল। এবার কিন্তু এটা সরে গেছে কত? 50। আমি বলে দিলাম এখানে 70, আরো সরে গেছে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি যদি বলি -70, কি হয়ে গেছে? বাইরে চলে গেছে না? সো আপনি যে জায়গায় আছে, এখন আমি যদি এটাকে এখানে আর একটা ডিপ নেই, সেটা তো বাই ডিফল্ট কোথায় আসবে? এখানে আসবে। আমি যদি এটা আরো পিছনে আনতে চাই তাহলে কি করতে হবে? মাইনাস দেওয়া লাগবে বাম দিকে আনার জন্য। বুঝতেছেন না বিষয়টা? তাহলে আপনি কোন দিকে নেবেন? মার্জিন লেফট দিবেন, মার্জিন টপও দিতে পারেন, মার্জিন বটম দিতে পারেন। তাহলে এবার এটা তৈরি করেন, কত দিবেন সেটা আপনি অল্প অল্প করে দিয়ে দেখেন, একবারে তো আর আন্দাজ করে কেউ বলতে পারবে না। বুঝলেন না বিষয়টা? আমার কাছে নিচে নামতে আসছে না। আর মার্জিনটা কিন্তু অবশ্যই কাজ করবে না যদি আপনি ফ্লোট না দেন। একটু সমস্যা একটা স্যার নিচে নামতে আসছে না। এটা আর কি হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা নিচে নামতেছে না? প্রথমটাই স্যার নামতে আসছে। আচ্ছা আসতেছে। এখানে একটা কোডিং এ যে সব কমেন্টস করে দেন। এই যেমন মনে করেন আমি যে ইন্ডেক্সে আসলাম, আমি শুধুমাত্র বক্স 1 2 3 এই তিনটাকে আমি
কমেন্টস করে দিলাম। ওকে, তিনটাকে কমেন্টস করে দেন। এবার কিন্তু এখান থেকে আসছে না, এবার দেখবেন মার্জিনে কোনো ঝামেলা করবে না। হ্যাঁ, আপনি কি আমি তো বাইরে গিয়ে আমারটা উল্টাই হয়ে গেছে। এটা কালার দেখছো? ব্যাকগ্রাউন্ড কালার কালারটা চেঞ্জ করে তাহলে এই আগের গুলো সব কমেন্টস করে দেন, এবার সুন্দর করে করেন। এ বি সি ডি। হ্যাঁ, বিটা কেন করে দিব? হাফ সার্কেল করতে পারেন না? বি করতে কয়টা ডিপ লাগবে? ওই যে ওর কাছে আপনি আপনি শুধু মার্জিন লেফট আলাদা ইউজ করবেন। আপনি একটা কাজ করেন, আপনি এটা কোডটা একটু মিনিমাইজ করেন। আমি এগুলো সব কমেন্টস করব। হ্যাঁ, পড়ে যাওয়া সব কমেন্টস করব। HTML ফাইলে যান, HTML ফাইলে D1 থেকে শুরু করতে পারছি। ওভাবে হবে না, ওভাবে মার্জিন আপনি পাশাপাশি করেন, ঠিক আছে? আপরে যান, মার্জিন টপ দিবেন, মার্জিন ফাইনাল দিয়ে রাখবেন, ওয়াইটা একটু বাড়াই দিবেন। এতে হয়ে গেছে, গুড। বিটা করে ফেলেন। হাফ সার্কেল কিভাবে তৈরি করে? এটা একটু দেখাই দিন একবার। হ্যাঁ, পরে দেখান। 5 মিনিট পরে দেখাবো। কেন 5 মিনিট পরে দেখাবো? 216 কেন? আমি তো নিরাশ হয়ে যাই, নিরাশের সাথে দেখাতে বলবো। এটা রেডি আছে। আপনার এ হচ্ছে না কেন দেখেন, এই যে এর জন্য ক্লাস এখানে লেখা আছে রে ভাই। এই সুন্দর হয়েছে স্যার, অনেক স্যার রেডি ছিল। হ্যাঁ, এটা করতে পারলে না। এই খারাপ টাকা দিয়ে দিতে একটা 80 ডিগ্রি। খারাপ একটা দিয়ে দিছেন। আমরা যেটা বুঝলাম যে প্রত্যেকটা একটা করে প্যারেন্ট ডিপ নিতে হবে। প্রত্যেকটার জন্য প্যারেন্ট ডিপ তো না নিলেও হবে। দেখেন, কিন্তু স্যার না নিলেও হয় কি এটা মার্জিনটা একটু ক্যালকুলেশন করে দেওয়া লাগবে। এখন ধরো আমি এখানে এ করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে এতটুকুন হয়েছে না, আর একটা ডিপ দিব। এখন ধরেন, এখন মনে করেন এই এখানে এসে আর একটা ডিপ নিলাম, 5 6 4 5 6 বক্স 6, ঠিক আছে? এবার বক্স 6 এর জন্য আমরা স্টাইল শিটে আসলাম, ডট বক্স 6। স্যার আপনি ডট দিলে ইয়া চলে আসবে কি? ওটা আমি পেস্ট করে কন্ট্রোল বি, ওই
এখান থেকে ক্লাসটা কপি করে নিয়ে আসি। এবার এখানে এসে আমরা দিয়ে দিলাম। প্রথম কথা হচ্ছে আমার স্কিউ কি লাগবে, মার্জিনটা আমি তুলে দিচ্ছি। ফ্লোট লেফট থাকুক, হাইট ওয়াইট থাক, এভাবে দেখি কি হয়। বক্সের নামটা আপনি বক্স 6 ডাবল হয়ে গেছে 6 6 বক্স 6 এর ভিতরে অফ করে গেছে আরেকটা বক্স বক্স আবার 6 6 এমনি হইলে কি হইবে, হইবে না তো। এবার কি হইছে, হ্যাঁ এই দেওয়া যাইতেছে, চলে আইছে। এবার কি করতে হইবে, উপর থেকে নিচে নামাইতে হইবে। হ্যাঁ নিচে নামাতে হবে না, আচ্ছা ফাইন। তাহলে কি করবো আমরা, উপর থেকে নিচে নামাবো, তাই না? আরে নামাই লাগে না স্যার, সবাই দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে 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 দেখেন, আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে লম্বা, হাইট কমাবো ওয়াইড বাড়াবো। রাইট। তাহলে এটার আমরা আগে ওয়াইডটা বাড়াই, হাইটটা কমাই দিই। তাহলে ওয়াইড কত, হাইট কত করে দিব বলেন? হাইট করে দিলাম 20 আর ওয়াইড করে দিলাম সাপোজ 200। এই যে এখন বড় হয়ে গেছে না, তো আরেকটু বাড়াই দিই হাইটটা, 50 করে দিই। হ্যাঁ এই যে এবার ঠিক আছে, না 50টাও বেশি হয়ে যাচ্ছে, 40 করে দিই, এবার ঠিক আছে। তো এইটাকে আমি প্রথমে কি করব আমাকে বলেন, উপরে থেকে নিচে নামাবো, কি করব? মার্জিন টপ। এখানে এসে মার্জিন, কেন মার্জিন টপ দিয়ে দিলাম 100 পিক্সেল আবার লেফট রাইট করা লাগবে না স্যার? করব। হইছে, আরো নিচে নামাইতে হবে না? তাহলে কত দেব, 120। এগুলো মুখস্থ করার কিছু নাই তো, আপনি দেখো তাও হয়েছে। আরো বাড়াইতে হবে, 150 দিয়ে দিলাম, হয়েছে। আরো দিয়ে দিব কত, 70, হয়েছে। এবার কি করব, মার্জিন লেফট। এখন দেখেন মার্জিন টপ তো আমি দিলাম, এখন মার্জিন লেফট দিব। সো মার্জিন লেফট দিলাম, সাপোজ ধরেন 50 পিক্সেল দিলাম, কি হবে, এদিকে সরে যাচ্ছে না? তাহলে কি করতে হবে, হচ্ছে না, 150 দিলাম। এই দেখছেন ভিতরে আসতেছে, কিন্তু আর একটু বাড়াইতে হবে, 180 করে দিলাম। ওই যে বাম দিকে যাচ্ছে আস্তে আস্তে, 300 দিব, 280 লাগবে স্যার। 280 লাগবে, রাইট। এই যে দেখেন, তারপরে কিন্তু হয় নাই, আরো কি করতে হবে, কমাই দিতে হবে না স্যার, ওয়েটটা কমাই দিলে হবে। ওয়াইটটা কমাই দেবো। হ্যাঁ আমার যার দাও দরকার আমি করবো, আমার তো অপশন আছে, বুঝেন না বিষয়টা? এভাবে কিন্তু করতে হবে। এখন মনে করেন আমি চাচ্ছি কি, মার্জিন টপ আরো বাড়াই দিব, আর একটু নিচে নামাই। তাহলে মার্জিন টপ কত করে দিলাম, 200 করে দিচ্ছি। এবার ঠিক আছে না, 200। এবার কিন্তু ঠিক আছে মোটামুটি। এবার মার্জিন লেফটটা ও আর একটু 300 করে দিচ্ছি, দেখছেন? এবার কি মিশে গেছে না? এটা হাইটটা একটু বেশি মনে হচ্ছে, তাই না? সো হাইটটা কত করে দিব, 30 করে দিচ্ছি, বুঝছেন নি? এবার কিন্তু হয়ে গেছে, মাথাটা একটু কাটা কাটা লাগে। মাথাটা কাটা কাটা লাগতেছে। তাহলে আরো বাম দিকে ঢুকাইয়ে দেন, এটা হয়ে যাবে। তাহলে মনে করেন কি করব, এই যে এটা কি বক্স 5 না, সো এটাকে আমরা মার্জিন লেফট দিছিলাম কত, 10 পিক্সেল। মার্জিন লেফট 10 পিক্সেল দিছিলাম। জি স্যার। হ্যাঁ এটা 10 স্যার। আচ্ছা তাহলে এখানে চলে আসছিল। তাহলে আমরা 5 পিক্সেল দেই, 0 পিক্সেল দেই, মাইনাস দেই। দেখতেছেন বিষয়টা কি হইতেছে? -10 দেই, -20 দেই, আমার যত লাগে। এবার হয়েছে কি, না আরো দিব? হ্যাঁ এটা ওইটা কমাই দিই। এটা কি হয়েছে? এবার কি আপনারা সবাই রুবেল হয়েছেন, মানে হ্যাপি আর কি? 30 এবার হয়েছে। এবার কিন্তু হয়ে গেছে মনে হয়। এবার কি করবো, এটার ওয়াইটটা কমাই দিব, 150 করে দিচ্ছি। ওহো মার্জিনটা কমাই দিতে হবে, তাই না?
মার্জিন লেফটটা 270 করে দেই, ওয়াইডটা কমায় দেই 180, আর একটু কমায় দেই 150, বাস। বিএস সার্কেলটা করার জন্য কি ইউজ করবেন? দিয়ে সার্কেল এটা করার জন্য, এই হাফ সার্কেল করার জন্য কি ইউজ করতে হয় দেখেন, এই কিন্তু হইছে। এবার বিটা করব আমরা। দেখেন বি করার জন্য আমাদের কি করতে হবে? হাফ সার্কেল করতে হবে। হাফ সার্কেল করতে হবে। সেটার জন্য কি কোনো স্যার? হ্যাঁ দেখেন, আমরা যদি একটা ডিপ দিব প্রথমে, এর হাইট করে দিলাম 200, ওয়াইড করে দিলাম 200, এরকম একটা স্কয়ার শেপে আসলো। এবার যদি আমি এর বর্ডার রেডিয়াস অর্ধেক করে দেই তাহলে কি হয়ে যাবে? সার্কেল হয়ে যাবে না? এবার যদি সার্কেল হয়ে যায় আমাকে হাফ সার্কেল করতে হবে, তার মানে কি করতে হবে? মাঝখান থেকে কাটতে হবে। সো ওয়াইডটা কত করবেন? ওয়াইডটা করতে হবে কত? 200 জায়গায় 100। আর যখন 200 জায়গায় 100 করব, আমাকে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো কত? 4। সো আমাকে 1 এর আর 4 এর কি করতে হবে? আমাকে করতে হবে কত? 2 এর আর 4 এর, 80%। সরি 2 আর 3 এর, বুঝেন নাই? 2 আর 3 এর করতে হবে, এটা করতে হবে। তাহলে একটা হইলো। এভাবে আরেকটা নেন, এবার এখানে একটা দাগ দেন, বাস কি হয়ে গেল? বি হয়ে গেল। আমার তো দুইটা নিলে কিন্তু হয়ে যায় বি, দেখছেন? পাশাপাশি দিলে সো দুইটা ডিপ দিয়ে কিন্তু করা সম্ভব। কোন ফাঁকা ভিতরে? এটা এটা লাগবে না। ওটা থাক, ওটা লাগবে কেন? ভিতরে ফাঁকা অংশ তো ফাঁকাই থাকবে। বি কি বিতে বিএম লেখে না, এখানে তো ফাঁকাই আছে। এখানে আবার আপনি এমনি ভরে দিবেন, তাহলে সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বেরালে হবে। মাঝখানে ফাঁকা, এটা কিভাবে করা যায় বলেন তো? বর্ডার আপনারা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না, ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে বর্ডার দেন। বর্ডার 2 পিক্সেল বা 5 পিক্সেল দিয়ে দেন, দেখেন কাজটা হয়ে যাওয়ার কথা। বুঝছেন নি? ইয়ে লাগবে না। এখানে রাজশাহীর কেউ নাই? কয়জন আছেন? একজন। আর কেউ নাই? বরিশালের কয়জন আছেন? কয়জন বরিশালের দেখি তো? একজন। আপনিও? আচ্ছা গুড, 3 জন বরিশালের। কুমিল্লার কয়জন আছেন? ব্রাহ্মণবাড়িয়া তো কুমিল্লার বাইরে। পিরোজপুর কি আলাদা? পিরোজপুর ঝালকাঠি এটা কি আলাদা হয়ে গেছে? পিরোজপুর আলাদা জেলা? কেন? বরিশাল কি খারাপ নাকি? বরিশাল তো অনেক ভালো, বরিশালের লোকজন অনেক ভালো। বরিশাল, কুমিল্লা, নোয়াখালী সব জায়গায় এত অনেক ভালো। খারাপ বলে কে এদের? না না না, আমি তো বলি এরা অনেক ভালো। ঠিক আছে, কিউটিভিটি পায় না? আচ্ছা, তো বিটা হয়েছে, প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ এটাই। এবার সি করেন।
তাহলে বিটা কি আমি করব? স্যার আর কিন্তু করব না, বিটাই শেষ। আচ্ছা, কারণ আপনাদের সার্কেল অনেক জায়গায় লাগবে, হাফ সার্কেল, ফুল সার্কেল। তো বিটা করতে যাচ্ছি, দেখেন হয়। তো প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম, এখানে আমি ক্লাস নিয়ে নিলাম কি বক্স 7 করা যাবে, সমস্যা নেই, স্যার হয়ে গেছে। ঠিক আছে। সো বক্স 7 নিয়ে নিলাম, দেখেন। সো বক্স 7 এর মধ্যে এসে আমরা প্রথমে ফ্লোট বলে দিচ্ছি লেফট, হোয়াইট বলে দিচ্ছি, হাইট বলে দিলাম 200 পিক্সেল, বর্ডার দিয়ে দিলাম, ধরেন 10 পিক্সেল, 10 পিক্সেল সলিড দিয়ে দিলাম। এবার চেক না দিলেও তো যাও, হচ্ছে না। না, বোঝা যাবে না তো স্যার, বুঝেন না, এরকম আসলো আর কি। এখন এটাকে কি করব আমরা, উপর থেকে নিচে নামাইতে হবে প্রথমে। সো মার্জিন টপ কত দিব? 520। এবার চলে আসছে নিচে আর একটু, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, হাই না, আমি এখানে ধরেন 90 দিলাম, এবার ঠিক আছে না? এবার আমরা এটাকে সার্কেল করতে হলে কি করা লাগবে? বর্ডার রেডিয়াস কত দিব? 50%। এবার যে বর্ডার রেডিয়াস 50% দিলাম, এটা কোথায় কোথায় পাইছে বলেন তো? চারপাশেই, 1 2 3 4, 4 কোণায়। বিধায় এটা কি হয়ে গেছে? এরকম একটা সার্কেল হয়ে গেছে। এবার আমি যদি এটাকে বি বানাইতে চাই, আমাকে এটাকে কি করা লাগবে? হাফ সার্কেল করতে হবে। সো হাফ সার্কেল করার জন্য আমরা সো হোয়াইটটা প্রথমে কত করব? সো হোয়াইটটা করে দিলাম 100। সো হোয়াইটটা করে দিলাম 100 না, হোয়াইট করে দিলাম 100, তার মানে হোয়াইটটা ছিল 200, হোয়াইট কত হয়ে যাবে? 100। এবার 100 করার পরে এই যে এরকম হোয়াইটটা করে দিলাম, একটু বোর্ড দিকে খেয়াল করেন, হোয়াইটটা অর্ধেক কমাই দিলাম, এতটুকু আসবে। এবার আমি যদি 50% দেই, যেটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে 50%, এটা কি চতুর্দিকে পাবে না এটার? তাহলে এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, বাট আমার এখানে দরকার আছে। দরকার কোথায়? 2 আর 3-এ। তাহলে এবার বর্ডার রেডিয়াস আমি 50% দিলাম, দেখেন এরকম কিন্তু হয়ে গেছে। তাহলে কি করতে হবে? 0%, 50%, আবারও 50%, এরপর আবার 0%। এবার চেক করি, এবার দেখেন কি হয়ে গেছে? ডি হয়ে গেছে কিন্তু। আচ্ছা, ওয়েট, আচ্ছা, এখানে আমরা 100 পিক্সেল করে দিই তো। এক মিনিট, জাস্ট মিনিট। আচ্ছা, পার্সেন্টেজ দিলে হচ্ছিল না, পিক্সেল লাগতেছে এখানে। স্যার পিক্সেলই দিতে হবে। আচ্ছা, দিলাম, পিক্সেলই দিলাম, সমস্যা নাই। পার্সেন্টেজ দিলে ও ওভাবে নিচ্ছে না, ও পুরোটাই নিয়ে নিচ্ছে আর কি। সো এবার হইলো না এটা। সো এটাকে আমরা কি করব বলেন? ছোট করতে হবে। ছোট করতে হবে। এবার হাইটটা করে দিলাম কত? 100। তাহলে ওয়াইটটা করতে হবে কত? 50, তাই না? এটা কোন দেশের ভাষা বলেন? এটা হচ্ছে নোয়াখালী। আমি বগুড়া, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চিটাগাং, এই 5 দেশের ভাষা বাড়ি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে, হ্যাঁ, সিলেটে ভাষা বাড়ি, চিটাগাং পারি। অনেকে আনাছো গম শুনি,
তুই আলু আলু ওয়াকিউলি আলু হ্যাঁ এটা হচ্ছে বগুড়ার ভাষা। বগুড়ার কেউ আসেননি? বলে যে তুই আলু আলু ওয়াকিউলি আলু, মানে তুমি আসলে ওকে কেন নিয়ে আসলে? তুই আলু আলু ওয়াকিউলি আলু, এটা হচ্ছে বগুড়ার ভাষা। আর চাপায় রাজশাহীর ভাষা তো সবাই জানেন, তাই না? যে মামুর বেটা পাসতে পারছে না এখনো, ঠিক আছে? তো রাজশাহীর ভাষা খুব ভালো লাগে আমার কাছে, টেনে টেনে কথা বললে তো অনেক মিষ্টি মনে হয়। এবার দেখেন হয়ে গেছে না অর্ধেক বি, অর্ধেক বলেন সি এর ওই ইয়েটা কেমন? বর্ডার রেডিয়াসটা আমরা ধরতে পারি, নাইস। সো বর্ডার রেডিয়াসটা গত ক্লাসে বলা হয়েছিল না? সিটা কেমন করে? বুঝছি বর্ডার রেডিয়াস কি জিনিস, বর্ডার রেডিয়াস কি জিনিস? কি বানানোর শেষ? সিলেটের ভাষা শুনবেন? জি স্যার। ভালোই লাগে। সিলেটে কেউ আছেন? না সিলেটের একটা ক্লায়েন্টের একটা কাজ পেয়েছিলাম অনেক আগে, 2012-র দিকে। তখন বলছিল যে তোমরা কি খাস করতে পারবানি, এইয়া খিতা খাও, মানে ওরা ক বলতে পারে না, করে খ বলে, জি স্যার, সব খ। খালা খালা আর নোয়াখালী তো ওরা তো ইয়া সবকিছু হ দিয়ে বলে, হেতে পানি হানি হানি, নোয়াখালী কুমিল্লা সব হানি হেতে, সাথে পাইছে। বুঝছেন নি আপনারা? আপনার বাসা কোথায়? হ্যাঁ আপনার বাসা কোথায়? অবশ্য মানিক ওর হাতে মানিক মানিক বাবু দিলেন তো রোজাটা হালকা করে। বর্ডার রেডিয়াসটা কি? রেডিয়াস মানে মেশাল। ধরেন আমি একটা এলিমেন্ট নিলাম এরকম, ঠিক আছে? এবার আমি এর বর্ডার রেডিয়াস দিব। সো বর্ডার রেডিয়াসটা কিভাবে কাজ করে দেখেন। বর্ডার, আমি যখন মার্জিন অ্যাপ্লাই করতেছিলাম কোন একটা এলিমেন্টের উপরে, মার্জিনটা কাজ করতেছিল টপে, মার্জিনটা কাজ করতেছিল রাইটে, বটমে এবং লেফটে। একটা দিলে হ্যাঁ, আমি এবার যদি বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করি, বর্ডার রেডিয়াসটা কিন্তু টপে কাজ করবে না, রাইটে কাজ করবে না, বটমে করবে না, লেফটেও করবে না। বর্ডার রেডিয়াসটা কাজ করবে কোথায়? মাঝে কোণায়, কোণায়। এই প্রত্যেক এলিমেন্টের এই কর্নারে। সো আমি যদি বলি টপ লেফট, তার এই কর্নার, টপ রাইট এই কর্নার, বটম রাইট এই কর্নার, বটম লেফট এই কর্নার, এই চার কর্নারে কি করতেছে? কাজ করতেছে। এবার যেগুলো করাবে তাহলে আমরা যদি বলি, এটাকে যদি বলি 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, সো প্রপার্টি নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। এর ভ্যালু হতে পারে একটা, আমি বললাম 10 পিক্সেল। তাহলে 10 পিক্সেল কোথায় কোথায় পাবে? 1 2 3 4 চতুর্কোণায় পাবে 10 পিক্সেল। আমি যদি বলে দেই বর্ডার রেডিয়াস 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে কি হবে? 10 পিক্সেল পাবে হচ্ছে 1 আর হচ্ছে 3, কোণাগুণি কাজ করে এটা। 10 পিক্সেল পাবে 1 আর 3, আর 20 পিক্সেল পাবে কত? 2 আর 4। মানে এই কোণাটা এরকম একটা শেপ হয়ে যাবে আর কি। বর্ডার রেডিয়াস এরকম ছিল, রাউন্ড শেপ হয়ে যাবে, রেডিয়াস দেখো এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে 10 পিক্সেল। এবার যদি ধরুন তিনটা 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল, তাহলে কি হবে? 10 পিক্সেল পাবে এখানে, 20 পিক্সেল পাবে 2 এ, আর হচ্ছে 4 এ, আর 30 পিক্সেল পাবে হচ্ছে 3 এ। এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম না, প্র্যাকটিস করে। বাসায় কেউ দেখেন নাই বলেন? হ্যাঁ, শুনেন, রমজান মাসে কাজ করার জন্য সবচেয়ে বেশি সময় পাওয়া যায়, এটা কি জানেন? আপনারা নরমালি ক্লাস করেন কয়টায়? 9টায়। রমজান মাসে ক্লাস শুরু হয় কয়টায়? 8টায়। সো 1 ঘন্টা আগে কিন্তু এমনিতেই চলে আসছে, ঠিক আছে? আবার মনে করেন যে আমরা ইফতারি করি, নরমালি বাসায় যাই কখন? রাত 9টার আগে কেউ বাসায় যেতে পারেন? 9টা 10টা তো বাজে বাসায় যেতে যাচ্ছে। মেয়েদের কথা আলাদা, ছেলেরা কি করেন? ধরেন ক্লাস ক্লাস থাকলে এরপরে কি করেন? একটু আড্ডাবাজি করতে বন্ধু বান্ধবের সাথে, বন্ধু বান্ধবী, কখন ইনডোর কনসার্ট থাকে, কখন আউটডোর কনসার্ট থাকে, বুঝেন নাই? আপনারা ফার্স্ট ডেট নাটক দেখছেন কেউ? দেখছি। তাহলে তো আপনি বোঝার কথা ইনডোর কনসার্ট কি জিনিস।
হ্যাঁ ফার্স্ট ডেট জি স্যার দেখছি এটা দেখবেন অনেক বছর আগে না এটা আমরা যখন ভার্সিটিতে পড়ি মনে আছে না না 2006 6 7 লিটনের 6 7 হ্যাঁ লিটনের ফ্লাইট আউটডোরে তো বিশাল লম্বা লাইন ইনডোর কনসার্ট কোন আউটডোর কনসার্ট নাই কই তোমার সাথে তখন সেমিফাইনাল খেলতে আসছি এখন কোন ইনভেস্ট হবে না ইনভেস্ট হবে ফাইনাল কই ফাইনালটা কোথায় লিটনের ফ্ল্যাটে কই মামা আমার ফেসবুকের প্রোফাইল একটু দেখিস না দেখছেন না খুব মজা করে আমরা তখন ভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি যখন এগুলো নতুন নতুন আসছে ঠিক আছে ফারজানা পিছি না নায়িকারা তো মনে হয় মারা গেছে মেয়েটা না আই ডোন্ট নো সুইসাইড করছিল সেট করছে মেয়েটা কিন্তু ড্যামেজ স্মার্ট ছিল ওই যে বিয়া পরে ওই যেটা ইয়েতে পরে সবচেয়ে ভালো লাগে কথা মোবাইলটা নিয়ে যে দৌড় দেয় না মোবাইলের প্যাকেটটা নিয়ে লাস্টে ওটা খুব ভালো লাগে আর কি বেশ কয়েকবার দেখছেন আর টেবিলে এখনো দেখি মন টন খারাপ থাকলে আপনারা দেখবেন এটা কয়জন দেখেন নাই ফার্স্ট ডেট কই নেই স্যার পিঠা খাইতে যেতে এটা মনে হচ্ছে ভ্যালেন্টাইন উপলক্ষে আপনারা দেখেন নাই পিঠা খাইতে স্যার আরে রাখেন কাজ করে কি হবে কাজ করে জীবনে কি হবে? ভালোবাসা দিবসে স্যার নাটকটা দিয়েছিল সবাই বল আপনি এটা আমরা দিয়ে থেকে দেখি এই ইউটিউব থেকে আপনারা সবাই অ্যাসাইনমেন্ট দিলাম বাসায় যে সেটা ফার্স্ট ডেট নাটকটা দেখবেন একবার হ্যাঁ ফার্স্ট ডেট দুজনের সবে গেল আজব এই যে খারাপ জিনিস নাকি ভালো জিনিস আপনি অনেক এন্টারটেইনমেন্ট পাবেন অনেক কিছু শিখতে পারবেন এনিওয়ে তো বর্ডার রেডিয়াসটা কিন্তু এভাবে কাজ করতেছে আর কি খুবই সিম্পল জিনিস আমাদের কোর্সের পরে একটা বাক্সাস করতে হবে বাক্কাস কোর্স কে বললো এটা ওই ডে ফার্স্ট ডে ডেতে ডার হ্যাঁ হ্যাঁ স্যার রাতে কাজ করার সময় কখন স্যার রোজার দিনে রাতে আমি তো গতকালকে রাত্রে 11:30 পৌনে 12 পর্যন্ত কাজ করছি ইফতারি করার পর আমি অবশ্য একটা জিনিস নামাজটা ধরেন যে এশার নামাজ তো মানে পড়া হয় আর কি কিন্তু তারাবিটাও ধরেন পড়া ওভাবে একটু হয় কম আর কি সো বাট এশারটা আর কি ম্যান্ডেটরি সো ওইটা ধরেন যে কভার করে আমি তো পড়তেই পারি কাজ করতে পারি তারাবি পড়লো তারাবিতে 1 ঘন্টা 9 থেকে 10টা তাই না না সপ্তাহে 1 ঘন্টা লাগে 1 ঘন্টাই তো লাগাবে তো 1 ঘন্টা আপনি না তারাবি পড়লেন 10:30 আর পোলাবান তো ধরেন যে তারাবি পড়তে কেন যায় এটা তো জানি বাসা থেকে বাড়াতে পারেন এটা সুতা পায় তাই না তারাবি পড়তে গেলাম আসলে কিন্তু আছে বুঝছেননি বাকিটা বুঝে নিয়ে হ্যাঁ সিটা একটু করে সিটা সিটা একটু আর বিটা শেষ করি আগে এটা তো স্যার এটা অটো তো বক্স 8 নিলাম এই জিনিসই দিয়ে দিলাম সো মার্জিন টপটা কি এরকম হয়ে গেছে না এরকম হয়ে গেছে কিন্তু তো প্রথমে কি করতে হবে মার্জিন টপটা কমাইতে হবে মার্জিন টপটা বাড়াইতে হবে সরি সো মার্জিন টপটা আমি বলে দিলাম 90 তো 150 করে দিয়ে দেখি কি হয় আরো করতে হবে 210 করে দেন 180 তাও হচ্ছে না 210 করে দিলাম হ্যাঁ এবার হচ্ছে কিন্তু এবার কি করতে হবে বলেন তো মার্জিন লেফট মাইনাস করতে হবে সো মার্জিন লেফট 75 করবো 75 পিক্সেল হালকা একটু বেশি হয়ে গেছে 70 দিয়ে দিচ্ছি এই তো বি হয় নাই কিছু একটা তো হয়েছে নাকি বোঝা যাচ্ছে সো হাইটটা একটু কমাই দিলে মনে হয় ভালো হতো নব্বই করলে এখানে কত করতে হবে 45 ভালো পারছি কারণ
পারছি দেখতে আমি চেষ্টা করব তাই না? এবার কিন্তু হয়ে গেছে। সো মার্জিন টপটা একটু কমায় দিতে হবে, 200 পিক্সেল করে দিলাম, তো হয়ে গেছে, তাই না? বি হয়ে যাচ্ছে। বর্ডারটা আমরা একটু কমায় দেই, বর্ডারটা 5 পিক্সেল করে দিলাম, 10 পিক্সেল বেশি গাঢ় হয়ে গেছে, 5 পিক্সেল করে দিলাম। ও মাই গড, এরকম আছে। মানে মার্জিন লেফটটা একটু কত 50 বেশি হয়ে গেছে, 60। এবার ঠিক আছে, হ্যাঁ একটু তো ঝামেলা হবেই। মার্জিন টপটা করে দেবো কত, নিচেটা ঠিক আছে, উপরেটা কমাই দিই বা 190, উপরটা একটু বাড়ায় দিই, 100 করে দিলাম। সিটার দিলে ঘুরে দিলে 200, তাই না? এভাবে কিন্তু কাজ হচ্ছে আমাদের, বিটা কিন্তু হয়ে যাচ্ছে এভাবে। সো এই কালারটা আমি গোল্ড করে দিই, বর্ডারে কালারটা কি করে দিলাম, গোল্ড করে দিলাম। দেখেন এবার কিন্তু বোঝা যাচ্ছে, সুন্দর লাগতেছে। স্যার সিনিয়র প্রবলেম সিনিয়ে কি প্রবলেম? জাতীয় যে সলিড হচ্ছে কিন্তু মাঝখানে যে একটু জায়গা আছে বর্ডার দিয়ে দিবেন, ওটা দিয়ে দিলে তো বি এর মধ্যেই হয়ে যায়, উল্টা ডি হয়ে যায়, উল্টা ডি ওয়ানটা সি রাইট। সার্কেলের এই জায়গাটা দাগটা থাকে না। ওকে, সিটা কিভাবে করা যাবে দেখি তো। আমরা বক্স 9 নিয়ে নিলাম, তো বক্স 9 এর জন্য সি বক্স সি দিয়ে দেন তাহলে সব হবে। বক্স 9, সো প্রথমে দিব কি, ফ্লোট লেফট, তো হাইট দেই 200 পিক্সেল, হোয়াইট দিলাম 200 পিক্সেল, মার্জিন টপ দিয়ে আগে, মার্জিন টপ দিব হচ্ছে কোথায়, মার্জিন টপ দিব হচ্ছে ধরেন 100 পিক্সেল দিয়ে দিলাম, 90 পিক্সেল দিচ্ছি, এরকম হচ্ছে। মার্জিন লেফট দিতে হবে, মার্জিন লেফট দিয়ে দিলাম 10 পিক্সেল, একটু কম হয়ে গেছে, 30 দিয়ে দিই, তো দূরে সরাই নিলাম। আচ্ছা, তারপরে আবার 0 পিএক্স তারপরে আবার 10 এবার এটাকে সি বানাইতে হবে, তাই না? বর্ডার দিব না, ওয়েট, এই তো হয়ে গেছে, তাই না? বর্ডার রাইট নান করে দিলাম। এবার কি করব, রেডিয়াস ওই আগের মতোই কাহিনী আর কি, বর্ডার রেডিয়াস এটা একটু সি কি বড়ই করব, এক হবে 4 1 হবে আর 4 হবে কেন? রাইট রাইট রাইট, ইয়েস। জিরো পিক্সেল 100 পিক্সেল, হাইট ঠিক থাকবে তাই না? এটা কি ঠিক থাকবে বলেন তো?
হোয়াইটটা কমবে। স্যার চতুর্দিকে তো দিতে পারতাম। এই যে সি হয়ে গেছে, চতুর্দিকে দিলে কি হতো? চতুর্দিকে দিলে কি হইতো স্যার আমার মনে হয় হয়তো মনে হয় চতুর্দিকে বলবে। দেখি তো হয় কিনা। জি স্যার, চতুর্দিকে থেকে না। সুন্দর সি হয় না? স্যার হোয়াইটটা একটু বাড়াই। হ্যাঁ হোয়াইটটা মাথায় গোলা দেওয়া মাথায় আছে, যাবে। মাথায় একটা গোলা স্যার আছে। উইথটা 200 দেন। উইথটা 200। স্যার, এই মাথায় যেটা গোল আছে, কি সেটা হবে? কি হলো এটা? নতুন সি। আচ্ছা, সো আমরা এভাবেই করে দিচ্ছি আর কি 100। হ্যাঁ এভাবেই থাক আর কি আপাতত। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা সার্কেল বানিয়ে সেটাকে এখানে বসা দিতে পারি, ছোট ছোট করে একবারে, তাই না? তাহলে এটা সুন্দর করে দিবে। হয় হয় হয়। কারণ এটা কইরে এটা দিতে হইবে আর কি। স্যারের গোলাটা দেখতে হবে। সাপোর্টটা একটু আমার দুই দেশের কথা খুব মানে দুইটা জায়গার কথা খুব ভালো লাগে। এটা হচ্ছে চাপাই রাজশাহী, আর একটা হচ্ছে বরিশাল। স্যার, বরিশালের ভাষা তো নাটক সাহিত্যের ভাষা। হয় এখানে জায়গাটার মজা বেশি। সবই তো পারেন স্যার, মানুষই পারেন না। বরিশাল সামনে ধরুন কথা বললেই স্যার হ্যাঁ মনে হয় বরিশালের লোকজন তো বেশি কথা বলে মনে হয়, ম্যাক্সিমাম, বেশি কথা বলে। তাই না? রাইট। আজকে ক্লাসটা জ্বলন্ত যাবো। সবথেকে দারুণ। সবথেকে ভালো। আমার একটা ভাই আছে, আমার আব্বার একটা ফ্রেন্ড, ওনার বাসা হচ্ছে বরিশাল সাগরদী। ওনার সাথে আমি 3 বছর ছিলাম একসাথে একই রুমে। ওনার কাছ থেকে বরিশাল ভাষা শেখা। এটা বর্ডারের পিক্সেলটা বাড়াই দিলে মোটা হয়। কাজ হচ্ছে একটা কি নিয়ে নিলাম, ক্লাসে নিলাম বক্স 10 নামে। সো বক্স 10 এর মধ্যে আমরা এবার বক্স 10 এর জন্য আমরা প্রপার্টি সেট করব বক্স 10 এর ক্লাসের। সো ক্লোজ লেফট ডট কাট দিয়ে দিতে। ডট কাট। এবার ধরেন আমরা এটা যেটা করতে পারি, এই জন্য একটু ওয়াইড দিতে পারি, হাইট দিয়ে দিলাম, ওয়াইড হাইট দিয়ে দিলাম। এবার একটা বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেল। Oh, 1 pixel dotted gold। চেক করি এটা আসে কিনা। এই দেখেন ডিমেনশন চলে আসছে। সো এটাকে একটু মার্জিনিং অ্যাপ্লাই করতে হবে। 1 পিক্সেল না দিয়ে আমি এখানে 3 পিক্সেল দেই, তাহলে একটু বোঝা যাবে জিনিসটা। তাই না? এরকম হয়ে যাচ্ছে কিন্তু। সো এটাকে একটু উপর থেকে নিচে নামাবো, বাম দিক থেকে ডান দিকে নিব। সো মার্জিন টপ 100 পিক্সেল বলে দিলাম, মার্জিন লেফট বলে দিলাম 20 পিক্সেল,
তাই না? বেশি হয়ে গেছে। মার্জিন টপ 90 করে দিচ্ছি, 30। পেমেন্টে কি হবে স্যার? বলেন ইমেজ কি হয়ে গেছে? গুড। কোনটা জানো? সবগুলো হয়ে গেছে, এ পর্যন্ত আসছে। নাইস। বাকি সবগুলো করে ফেলবেন বাসায় যে। এটা করে তালা ট্রেনিং এ আপনাদের গ্রুপ আছে না? আপনাদের গ্রুপ কত? এখানে আপনারা আপলোড করে দিবেন তালা ট্রেনিং। কি বুঝেন না বলেন? আচ্ছা, এখানে ধরেন আপনারা কি করছেন, এখানে এসে আপনারা প্রথমে সাইন আপ করছেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ। বুঝতে পারছেন বিষয়টা? আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশের জন্য এই সাইটটা হচ্ছে একটা আশীর্বাদ। আমরা এইটার ইউজটা আমাদের বুঝে নিতে হবে। কিভাবে? এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে বলেন এটা আশীর্বাদ আমাদের জন্য। দেখেন, আমি যদি এভাবে বলি যে এই সাইটটার মাধ্যমে আমরা যে কোনো জিনিস খুব সহজেই শিখতে পারি, এবং যে কোনো জিনিস আপনি পারেন আপনি খুব সহজে অন্য কাউকে শেখাতে পারেন। প্রথমে আপনাকে ডেফিনেটলি এই সিস্টেমের সাথে কাজ করার জন্য আপনাকে আগে সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই ক্লাসে এমন কেউ আছেন রেজিস্ট্রেশন করেন নাই? সবাই রেজিস্ট্রেশন করছেন। তো রেজিস্ট্রেশন করার পর দেন আপনি কিভাবে কাজগুলো করবেন দেখেন, বাম পাশে আপনার একটা মেনু আছে। প্রথম কাজ হচ্ছে আপনার এই যে মাই লিঙ্ক, এখানে দেখবেন যে আপনার লিঙ্কে কারা কারা আছে, কারা কারা আপনার সাথে লিঙ্কে আছে। মাই লিঙ্কে ক্লিক করে, হ্যাঁ ওয়েবসাইট পেজটা একটু স্লো অনেক। এটা অ্যাকচুয়ালি নেট কানেকশনের উপর ডিপেন্ড করে। তারপর কত কত বড় পেজ ওপেন হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, ফেসবুক ওপেন হয়ে যায় স্যার। ফেসবুক, ভাষা স্লো করে দেখছি। হ্যাঁ ভাষাতেও হ্যাঁ, কিছু তো লিমিটেশন থাকবেই। ফেসবুক কি যখন প্রথম আসে এরকম ছিল? 2008-এ 7-এ ফেসবুক এরকম ছিল বলেন? তাহলে সময় লাগে সব কিছুরই, এভরিথিং হবে, বাট একটু সময় লাগবে। তো এখানে দেখেন, এখানে আপনারা আপনাদের লিস্টে দেখতে পারেন কজন কে আছে। এখন মেইন বিষয় হচ্ছে যে আমরা প্রথমে এখানে ইয়ে করার পর আমরা আমাদের প্রোফাইলটাকে আগে সুন্দর করে সাজাবো। আপনাদের প্রোফাইলটাকে আগে, হ্যাঁ প্রোফাইলটাকে আগে সুন্দর করে সাজাবেন। কিভাবে? এই যে এখানে একটা সেটিংস আছে না, এখানে যাবেন, এখান থেকে এই যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি আপনার প্রোফাইলে সব কিছু এডিট করতে পারবেন, আপনার ইনফরমেশন। এখানে দেখেন আপনার যে প্রোফাইলটা, আপনি একটা জিনিস বিলিভ করেন আর না করেন, ইনফ্যাক্ট ট্রু, সেটা হচ্ছে আর কিছুদিন পর বিভিন্ন কোম্পানির যারা মালিক তারা কিন্তু এই সাইটে ঢুকেই কিন্তু আপনার প্রোফাইলটা দেখবে, আপনি কি কি পারেন। এই যে আপনার স্কিল, আপনি স্কিল অ্যাড করতে পারেন এখান থেকে, আপনি কি কি পারেন। তারপরে এর ফেসবুকটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, আর এটা হচ্ছে কি এডুকেশনাল পোর্টাল। ওটা হচ্ছে সোশ্যাল, না বাংলাদেশে নাই, সারা পৃথিবীতেও নাই, এটাই প্রথম। সো এখানে আপনারা দেখেন আপনাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনি আপনার নিজের জন্য সুন্দর একটা প্রোফাইল রেডি করেন, এখানে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তাহলে আপনার। এবার এখানে এসে আপনার ইমেজটা খুব সুন্দর একটা ইমেজ দিবেন, কর্পোরেট লুকের একটা ইমেজ দিবেন। তারপরে এবার এখান থেকে আপনি যে আপনার যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি যে এখানে দেখে দেখেন কাকে কাকে দেখাবেন। যেগুলো পাবলিক থাকবে সেগুলো কি হবে, সবাই দেখবে। এখন মেন বিষয় হচ্ছে যে আপনি সবই করলেন, এবার আপনি আপনার হোমে আসলেন। হোমে আসার পর যে আপনাকে হোমে এভাবে আমরা আসলাম, হোমে আসার পর আপনি দেখেন আপনার ড্যাশবোর্ডে কিছু মেসেজ আছে। তো যেটা করতে হবে, আপনাকে কোনো না কোনো গ্রুপের সাথে অ্যাড হইতে হবে। কোনো না কোনো গ্রুপের সাথে তো ডেফিনেটলি নিজেকে অ্যাড করে নিতে হবে, তাই না? সো আপনি কিভাবে অ্যাড হবেন? সো এখানে
যদি আমরা সার্চ দেই, সাপোজ ধরেন আমি লিখলাম এসিআইপি, আসবে, এটা কাজ করতেছে আর কি, লোডিং হচ্ছে। বাট সিম্পলি ধরেন আপনি এই রেজিস্ট্রেশন করছেন, এবার আপনি কোনো একটা কমেন্টস করবেন, কোনো কিছু লিখবেন, আপনার মাথায় কোনো আইডিয়া আসছে, আপনি যে অ্যাড নোটে যাবেন, আইডিবিতে একটা ক্যারিয়ার হাব আছে স্টুডেন্টদের জন্য। ওটা এরকম না, মানে অন্যান্য কোচিংয়ের মতো একটা আছে ক্যারিয়ার হাব। এটা কমপ্লিট এডুকেশন পোর্টাল, আপনি কোনো কিছু শিখাইতে পারেন। আপনি এই যে প্রোফাইল দেখালাম না, সাইটটা তো অনেক একটু স্লো হয়ে যাচ্ছে এখন ইন্টারনেটে কানেকশনের কারণে অ্যাকচুয়ালি জায়গাটায়। তো আপনি এখানে কোনো কিছু কাউকে শিখাইতে পারবেন, আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। মনে করেন যে আপনি HTML CSS খুব ভালো পারেন, আপনি এই সাইটে বসে বসে শিখাইতে পারবেন পোলাপানকে। কীভাবে শিখাবেন? আপনি প্রথমে একটা গ্রুপ ক্রিয়েট করবেন। এই যে আপনার এগুলো আসে না, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ টিচার লার্নার আসবে কিন্তু। সো এখান থেকে আপনি মাই গ্রুপ, আপনার গ্রুপে যাবেন, গ্রুপ থেকে গ্রুপ ক্রিয়েট করবেন। গ্রুপ ক্রিয়েট করার পর গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। গ্রুপ ক্রিয়েট করার পর আপনি কি করবেন, সেই গ্রুপে আপনি মেম্বার অ্যাড করতে পারবেন। মেম্বার অ্যাড করে আপনি যখন কোনো একটা কমেন্টস দিবেন, হোম থেকে কোনো কিছু লিখবেন, সেটা আপনি বলে দিতে পারবেন যে এই লেখাটা আপনি কার কার জন্য, কাদের কাদের জন্য দিচ্ছেন। ধরুন এখান থেকে আপনি যে নোটে যাচ্ছেন, নোট যখন আপনি কোনো কিছু লিখবেন, এখানে আমি এখানে বলে দিলাম হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। এবার আপনি এখানে দেখেন 4টা অপশন আছে। এটা কি পাবলিক, আপনি যদি পাবলিকে ক্লিক করেন তাহলে তালহা ট্রেনিং এর যত ইউজার আছে সবাই পাবে। এটা কি গ্রুপ, তালহা ট্রেনিং ইউজার, এটা কি গ্রুপ। গ্রুপে যদি ক্লিক করেন দেখেন এখানে গ্রুপের নাম আসবে। আপনাদের ব্যাচটা কত? SCIP ওয়েব 22 না? আপনাদের গ্রুপটা কি ক্রিয়েট করা হয়েছে? ওয়েট আমি আপনাদের গ্রুপের সাথে নাই, যে কারণে আমি পাচ্ছি না। খেয়াল করছেন? রাইট, হ্যাঁ, যোগ হবো আর কি। সো এখানে এভাবে আপনি গ্রুপের নাম দিয়ে পোস্ট দিলে এখানে যে পোস্টটা দিবেন ওই গ্রুপের লোকজনই কিন্তু পাবে। সো এভাবে আমরা গ্রুপ ক্রিয়েট করে গ্রুপের মধ্যে ইনফরমেশন শেয়ার করতে পারি। এবং আস্তে আস্তে এটার যে ভিশন, এটার যে মিশন, সেটা এখন যতটুকু পর্যন্ত হয়েছে এটা হচ্ছে 30%, এখনো 70% বাকি আছে। এটা ডেভেলপমেন্টের জন্য বা এটার ফিচার নিয়ে যারা কাজ করতেছে তারা বলছে যে এটার তারা যেটা চিন্তা করছে তার 30% এক্সিকিউট হয়েছে। সো ডেফিনেটলি আপনার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আপনি এখানে রেজিস্ট্রেশন করে আপনি আপনার প্রোফাইলটাকে রিচ করেন। ঠিক আছে? সো থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। ইমেজটা আনার জন্য না? রাইট, হ্যাঁ। সো ইমেজটা দেখেন এখানে এসে, তাহলে এই যে বক্স 10 এর জন্য আমরা কি ধরনের আউটপুট পাচ্ছি না? এই ধরনের একটা। এখন এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACK। এই যে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম URL। এই URL এর মধ্যে কোনো একটা ইমেজের পাথ বলে দিতে হবে। প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরপরে URL। এখন ধরেন একটা ইমেজ লাগবে, আমাকে ইমেজ নিয়ে আসতে চাইলে ডেফিনেটলি। সো আমরা মনে করেন যে এই ইমেজটা নিয়ে আসলাম, এখানে একটা ইমেজ আছে, আমরা ইমেজটা কপি করে নিয়ে আমরা আমাদের এখানে রেখে দিলাম যে কোনো একটা ইমেজ। আমি এটা বলে দিলাম নিউ, নামটা একটু ছোট করে দিলাম। আর ইমেজটা আমি যেখানে রাখবো সেই জায়গার হাইট ওয়াইট কত দিছি দেখেন তো, 200 না? সো ইমেজটাকে আমরা কি করে নিতে পারি?
ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে দেখেন, ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে যাচ্ছে এডিটে, রিসাইজ পিক্সেল কত করে দিব 200 200, তাহলে ইমেজটা সুন্দরভাবে বসে যাবে। সেভ করলাম। এবার এই ইমেজটাকে আমরা এখানে শো করাবো। সো আমরা তো HTML থেকে করলে কি করতাম, imgটা ইউজ করে করতাম। এবার CSS থেকে এই ব্যাকগ্রাউন্ড URL এর মধ্যে আমরা কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলে দেখেন আমাকে একটা সাজেশন দেখাচ্ছে কোথায় যাবে বলেন তো, new.jpg দিয়ে দিলাম, সেভ করলাম। এবার ব্রাউজারে যাচ্ছি, এই ইমেজটা চলে আসছে। না, এখানে অন্য জিনিস আছে, BSC কে ব্যাকগ্রাউন্ড না আপনি রিপিট কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন ভাই আপনাদের ক্লাস শেষ আজকে।